حامیم والکتاب المبین اِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنذِرِينَ وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان يمان والحكمة يمانية وكان من عادته صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والخاشعين والحمد لله رب العالمين کونین کے مختار خدا تم کو بنایا کونین کے مختار خدا تم کو بنایا امت کے نگہبان خدا تم کو بنایا امت کے نگہبان خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تاجدار مدینہ ہمارا وہ عربی ہے تاجدار مدینہ ہمارا وہ عربی ہے اشجار میں رہتے ہیں نبوت کی شہادات اشجار میں رہتے ہیں نبوت کی شہادات تشقیق قمر میں تو ہے انگل کی اشارات تشقیق قمر میں تو ہے انگل کی اشارات میں طالب مولا ہوں میرے عشق نرالا میں عاشق مولا ہوں میرے عشق نرالا ہے جملہ جہاں جن کی تجلی سے اجالا ہے جملہ جہاں جن کی تجلی سے اجالا اللہم صلی علی محمد وعلی آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে জুড়ে লা। সুবহানাল্লাহ ওয়ালহামদু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দক্ষিণ কুশিঘাট আবাসিক এলাকা, সিলেট শহর এর উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ 16ই ফেব্রুয়ারি 2024 ইংরেজি রোজ শুক্রবার দক্ষিণ কুশিঘাট জামে মসজিদ ময়দানে আয়োজিত আজকের মহতি ওয়াজ মাহফিলের হজরত ওয়াজিবুল এহতারাম কাবিল সদে এহতারাম মুহতরমুল মকাম জনাবে সদর ইজলাস দামাত বারাকাতুহুমুল আলিয়া মুকররম মুআজ্জম হজরাত উলামায়ে কেরাম, সর্বস্তরের প্রাণ প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালের আমার শ্রদ্ধা মহিয়সী মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে এই জন্য শুকরিয়া জানাই যে মহান মালিক মেহেরবানি করে দয়া করে আমাকে আপনাকে জান্নাতি নুরানি উরানি রোহানি বরকতি বাগানে আসবার এবং বসবার তৌফিক দিছেন। মহব্বতের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে, কলিজার ভিতর থেকে, হাড্ডির মগজ থেকে শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। আসরের আগে বয়ান ছিল এতিমগঞ্জ, বাদ আসর এখানে বয়ান করার কথা ছিল। বরদেশি হুজুর অসুস্থ, হুজুর হুকুম করছেন হুজুরের টাইমটা বয়ান করতে। চুনারুঘাট বাদ মাগরিব বয়ান ছিল, বাদ এসাও বয়ান, এরপরেরটা ছিল শাইস্তাগঞ্জ। এই হিসাবে যুবকদের কাছে চাইয়া আমি আসর বাদে, তারাও চাইছিল রাত্রে, চাইয়া নিছি আসর পরে, যেখানে আসরের আগে করবো এতিমগঞ্জ, এইখানে বাদ আসর কইরা চুনারুঘাট এসার পরে বাকি তিনটা করলাম। একটা মাহফিল আমার খেলাফত বিল্ডিং মাদ্রাসায় ফারিক মাওলানা ইদ্রিস সাহেবের মাদ্রাসা, শুধু একটা মাহফিলের জন্য যাওয়া লাগছে, বাকি দুইটা কেউরে বুঝাইতাম পারছি আর কেউরে না বুঝাইতে না পাইরা ফোন বন্ধ কইরা সুরের মতো আওয়াজ লাগছে। তারা কষ্ট পাইছে, কষ্ট পাইলেও কিচ্ছু করার নাই, কারণ সিলেটের যারা মহব্বতের ভাই, এই এলাকার সন্তান আমি, এই এলাকার যুবকরা খুশি থাকত, এই জন্য তাদের ডাকে সাড়া দিয়েছি। মাহফিলটা ধরার জন্য 9টা 15 মিনিট চুনারুঘাট শহর থেকে আরো 7-8 কিলোমিটার ওইদিকে, ওখানে বয়ান কইরা 9টা 15 রানা দিয়া এই মুহূর্তে আল্লাহ পৌঁছাইছেন আপনাদের দোয়ায়। ওইখানেও খাই নাই,
আসরের আগে এখানে উরুস্তুল খানা খাইয়া মাহফিল দরবার লাগে দৌড় দিছি, খাওয়াও হয় নাই। এখনো যে আইলাম ভাবছিলাম আইয়া পয়লা খাইমু, খাওয়া টাওয়া নাই। ইতা মমিসিংহি খামলারে কয় আগে খাম পরে খাওয়া। তো খামলা হিসাবে এরা কয় জি না হুজুর আগে ওয়াজ পরে ভাত। বেশ 10-12 বছর আগে শুনতাম তেল গেল ফুরাইয়া বাতি গেল নিবিয়া, কি হবে আর কান দিয়া। যত সময় তেল আছে এত সময় কথা হবে, তেল শেষ বাতিও নিব, কাইন্দাও লাভ নাই। ভাই আমি আগে জিজ্ঞাসা করব, আমরা মাঠে যারা বসা আছি আমরা বাড়ি কি মমিসিং নাতা? দেখি আপনারা মনে মনে বলবেন হুজুর এই প্রশ্নটা কেন? মমিসিংহে ওয়াজে গেলে এরারে মাথা নিয়ে যায় না, এরা জীবনেও মাতে না। ফাললে শীতের সময় মাফলার দিয়া মুখরে এমন ভাবে টাইট করে ফেসাইব, আত্রা দি বাইরাইলেও মাতে না। একদিন রাগে কইলাম আপনারা মাতুই না, না মাতলে ওয়াজ করতাম না, যাইমোগা। তে একজনে মাফলার সরাইয়া কই হুজুর ওয়াজ করবার লাগি তো আপনারে আনছি, মাতবার লাগি তো আপনারা আনছি, আমরা মাতলে আর আপনারা আনতাম কে লাগি? তো ভাবলাম আপনারাও মনে হয় হিদিকের নাকি তা মাতুই না দেখি আপনারা। মাঠে যারা বসা আছি জিতা না মরা, বুঝলাম না ঘটনা দেখছো নি মরা। আপনারা যে কয় বা কইলে তা আপনারা দূষণ কেন? হুজুররা এ হয় না, আপনারা আনা যাই নাও এ হইতে পারেন না, হুজুররা যাই না মাসলা মাসাইল ফইরা কিভাবে এ হইবেন কোন তো বল? আমরা এ হইতাম পারতেছি না। এই দেখেন ওয়াজের মাঝে খানা দিছে, খানা খাইতাম না ওয়াজ করতাম না, না খাওয়া যাইত না, আনা তেলে চলবো আজকে। ভাই একটু আওয়াজ দিয়ে বলে আমরা জিতা না মরা। আপনারা অনেকে মনে মনে প্রশ্ন করবেন হুজুর আমরা জিতা না মরা? আপনি জিকাইন যে আপনার কি চোখ লই আইছেন না? দেখুন না আমরা জিতা না মরা। জিতা আসি বিদায় বই থাকছি, মরা মানুষ বয় না। কথা বলেন ঠিক কিনা? বইয়া থাকাটাই জিতার আলামত। আপনি জিকান কেন? আসলে জিকাইছি এই জন্য মরা মানুষ বইয়া থাকা অসম্ভব না। বহুত মরা মানুষ মরার পরেও দাঁড়াইয়া থাকছে। মাতুই না দেখি কিচ্ছা বুঝাইতে গেলে রাইত কাইত হয়ে যাব। সুলাইমান আলাইহিস সালাম মারা যাওয়ার পরেও 1 মাস দাঁড়াইয়া আসলা। মাতুই না দেখি আপনার। তাহলে মরা মানুষ যদি দাঁড়াইয়া থাকে তাহলে মরা মানুষ বইয়া থাকাটা অসম্ভব না। বইয়া থাকাটা জিতার আলামত না। জিতা না মরা। বইয়া থাকায় বোঝা যায় না, জিতা না মরা আওয়াজে বোঝা যায়। মরা মার্কা আওয়াজ দিলে মরা, জিতা মার্কা আওয়াজ দিলে জিতা। মহিলা না পুরুষ আপনারা? অনেকে উত্তর দিছে না। মনে মনে তার সন্দেহ লাগে, হুজুরে যে প্রশ্ন করলো আসলে শরীফানি শরীফ নি শরীফ হয়ে গেল। মাথুন না দেখি আপনারা, জমানা বড় কঠিন তো। মধু মধুমিয়া মধুমিতা হয়ে যায়, রাশেদ রাশিদা হয়ে যায়। মাথুন না দেখি আপনারা, হারুন হারুনি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মনে হয় সন্দেহ লাগতেছে। সন্দেহ লাগলে একটু আতেয়া দেখি লাইন। বাইরে আমার খেয়াল করে শুনি। এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন হুজুর আমরা বেটা না বেটি, পুরুষ না মহিলা কেন জিজ্ঞাসা করেন? আপনি কি চেহারা দেখা, বেশভূষা দেখা, পোশাক দেখা বুঝেন না? সত্য বলতে কি এই যে কঠিন জমানা, এই জমানায় পুরুষ না মহিলা চেহারা দেখা, বেশভূষা দেখা আইডিয়া করা যায় না। জিন্দা বাজারে একদিন হারতেছি, সামনে দেখি শার্ট প্যান্ট ফরাটি, কিন্তু পিছন দিক থেকে চুল লম্বা কুফা বান্দা,
চুলের মাঝে বেনি বান্দা, কুফা বান্দা, লাগছে মহিলার মতো। তুতায় নাই দাড়ি, মাথায় নাই টুপি, গায়ে নাই সুন্নতি পোশাক, হাঁটতেছে ও মহিলার মতো, পিছন দিকে কুফা বান্দা। মহিলা না পুরুষ? মনে হইছে মহিলা। মাসলা হইল কোন পুরুষ যদি রাস্তা দিয়ে হাঁটে, সামনে যদি মহিলা থাকে, পুরুষের নিয়ম হইল তাড়াতাড়ি হাইটা মহিলার আগে চলে যাওন। যদি মহিলার আগে না গিয়া পিছনে থাকে, তাহলে শয়তানে দুকা দিয়া কইব ভালো কইরা সাফাওটা বড় সুন্দর, বডির সাইজটা বড় সুন্দর, বডির সিস্টেমটা বড় সুন্দর। শয়তানে দুকা দিব। শয়তানে দুকা দেওয়ার আগে তাড়াতাড়ি হাঁটতে মহিলার আগে যাওন। এই মাসলার দিকে খেয়াল কইরা জিন্দা বাজার হাঁটতেছিলাম, সামনে মাথার চুল, পিছন দিকে কুফা বান্দা। মহিলা মনে কইরা তাড়াতাড়ি হাঁটলাম। যখন বরাবর গেলাম, দেখি ফোনে কথা কয় বেটা বেটা বাপ, আওয়াজটা বেটা বেটা। সায়া দেখি ইন্না লিল্লাহ, পিছন থেকে দেখলাম আম্মা, এখন দেখি আব্বা। মাতুন না দেখি আপনারা, আরো জুড়ে বলেন ঠিক কিনা? এই যুগের যুবকরা মহিলারা পুরুষ চিনবার কায়দা নাই। মহিলার মাথায় টুপি নাই, যুবকের মাথায় টুপি নাই। মহিলার মাথার চুল লম্বা, যুবকের মাথার চুল লম্বা। মহিলাদের মাথায় চুল আটকানোর বেরি থাকে, যুবকদের মাথায় চুল আটকানোর বেরি থাকে। মহিলাদের তুতায় দাড়ি নাই, যুবকদের তুতায় দাড়ি নাই। মহিলাদের হাতে কাঁস, যুবকদের হাতে কাঁস। মহিলাদের গলায় চেইন, যুবকদের গলায় চেইন। একটা যুবকরে দেখা মহিলা না পুরুষ চিনবার কায়দা নাই। মাঝে মাঝে দেখলে মনে হয় জিজ্ঞাসা করতাম, এ যুবক বিয়া বইতে না বিয়া করতে? মাথুর নদী কে? এই জন্য বেশভূষা দীক্ষা চিনা যায় না। এ ভাই খেয়াল করে দেখছেন কিনা যায় না, গত 2 বছর আগে ইন্ডিয়ার কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী ইসলামের সাথে দুশ্মনী করা, মুসলমানদের সাথে দুশ্মনী করা, মুসলমানদের মেয়েদের পর্দার বিধানকে রহিত করছে। স্কুল কলেজে কোনো মহিলা বোরকা পরে আসতে পারবে না। এই আইন করার পরে বাগের বাচ্চি বাগিনী মুস্কান নামের মহিলা বোরকা পয়রা কলেজে গিয়া প্রমাণ করে দিছে মুখ্যমন্ত্রীর কথা মানে না, আল্লাহর বিরুদ্ধে কারো কথা মুসলমান মানে না। মুস্কান নামের মহিলা বুরকা পইরা গেছে। কিছু ভদ্রলোক জয় শ্রীরামের স্লোগান দিয়া মহিলাটাকে অপমান করতে আইছে। মহিলায় দেখছে চতুর্দিকে যুবকরা বেষ্টনী দিছে। মহিলা হাত উঠাইয়া আল্লাহু আকবারের আওয়াজ দিছে। এই মুস্কান নামের হেংলা পাতলা অবলা নারীর আল্লাহু আকবারের আওয়াজে গেরুয়া বাহিনীরা গোটা পৃথিবীর নাস্তিক বেঈমানদের কলিজা থরথর করে কাঁপছে। কথা বলেন ঠিক কিনা? একজন মহিলার আল্লাহু আকবারের আওয়াজে যদি গোটা পৃথিবীর নাস্তিক বেঈমানদের কলিজা কাঁপলো, আমরা একজন পুরুষের শারীরিকভাবে পুরুষ শক্তিশালী, গলার আওয়াজ, মহিলারা দুর্বল, গলার আওয়াজ চিকন, খেনখেনাইয়া মাতে। বেটাইনদের শরীরে শক্তি বেশি, গলার আওয়াজও বড়ুর আবাস মার্কা গেদারে। তাহলে শক্তিশালী দুর্বল নারী চিকন গলা দিয়া যদি পৃথিবীর নাস্তিকের কলিজা কাঁপাইল, শক্তিশালী এতটা যুবক গলার আওয়াজ মোটা, আমাদের আওয়াজে নাস্তিকরা কলিজা ফাইটটা মরি যাওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরার আওয়াজে পৃথিবীর নাস্তিকবাদ মাঠের মশাও কাঁপছে না। জুড়ে বলেন ঠিক কিনা? আওয়াজ পুরুষত্বের আওয়াজ। সাহাবাই কেরামের যুগে সাহাবাই কেরাম যখন আল্লাহু আকবারের আওয়াজ দিতেন, কাফিরদের কলিজা কাঁপতো, হাত কাঁপতো, শরীর কাঁপতো। কাঁপতে কাঁপতে হাত থেকে অস্ত্র ছুটে জমিনে পড়ে যাইত। সাহাবায়ে কেরামের আল্লাহু আকবারের আওয়াজে কাফিরদের হাত থেকে যখন অস্ত্র পড়ে যাইত,
আমরা সাহাবায়ে কেরামের সৈনিক, আমরা গলা ছাইরা এমন জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবারের আওয়াজ দেই, শাহজালালের জমিনে আল্লাহু আকবারের আওয়াজ দিব, ইসরায়েলের বেঈমানদের হাত থেকে অস্ত্র ছুটে যেন জমিনে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে গলা ছাইরা আমার সাথে বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা শাহজালাল রহমতুল্লাহর সৈনিক। 700 বৎসর আগে বর্তমানে যেভাবে ফিলিস্তিনকে, বাংলাদেশকে বিভিন্ন অপশক্তি জাফাইয়া ধরছে, 700 বৎসর আগেও সিলেটে রাজা গরু গোবিন্দের মতো নাস্তিকে তার মুঠুর ভিতরে ঢুকাইয়া রাখছিল। কথা বলেন ঠিক না? জুলুম করতে করতে শেষ পর্যন্ত তৎকালীন যুগের আল্লাহর ওলি খাজা বুরহানুদ্দিন রহমতুল্লাহের ডান হাত কাটছে, নবজাতক শিশুরে হত্যা করছে। তার জবাবে শাহজালাল মুজরদি আমনি রহমতুল্লাহ সিলেটে আসছেন। খেয়াল কইরা দেখেন, খাজা বুরহানুদ্দিন রহমতুল্লাহের হাত কাটা গেছে, নবজাতক শিশুরে জবাই করছে। শাহজালালের এই জায়গায় আবার দরকারটা কিতা? মাথুর না দেখি ফিলিস্তিনে কত মানুষ মারতেছে, আমরা দেখি যাওয়ার নামটাও লই না। মাথুর না দেখি কাটলো কেন হাত? ছেলেরে কেন জবাই করলো? অপরাধ। আকিকা, আকিকাও অপরাধ না। আকিকা ছাগল দি করলে কোনো অপরাধ আসিল না, করছেন গরু দিয়া। তো গরুর সমস্যা কি? গরু হইল হেরার মায়ের বংশধর। মাথুর না দেখি হেরার মা হইল গাই। গাই যদি মা হয় বাপ কেটা দেখা, বাপ যদি দেখা হয়, গাই যদি মা হয় দেখা, আর গাই মিল্লা জন্ম নিলে ফিরিস্তা। মাথুর না দেখি ফিরিস্তা নি? আজীব কারবার ভাই। শাহজালাল রহমতুল্লাহ, খাজা বুরহানুদ্দিন রহমতুল্লাহ হাত কাটা গেল, ছেলেরে জবাই করলো। পৃথিবীতে কি আর কোনো দেশ মুসলমান ছিল না? পাকিস্তানের কেউ কথা কয় না, ঢাকার কেউ কথা কয় না, বার্মার কানের কেউ কথা বলে নাই, ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মুসলমানের কলিজায় লাগে নাই, সৌদি আরবের কলিজায় লাগে নাই, কাতার দুবাই মুসলমানের কলিজায় লাগে নাই, ইরাকের কারো কলিজায় লাগে নাই। পৃথিবীতে মুসলমান দেশ তখন অনেক বেশি ছিল। কোন মুসলিম রাষ্ট্রের প্রধানের কলিজায় না লাগলেও ইয়ামনের শাহজালাল রহমতুল্লাহর কলিজায় লাগছে। আল ঈমানু ইয়ামান ওয়াল হিকমাতু ইয়ামানিয়া। হাদিসটা যখন পড়তাম, বুখারী শরীফের হাদিস, বুঝে আসতো না। আল ঈমানু ইয়ামান, ইয়ামনবাসীর ঈমান শক্ত ঈমান, ইয়ামনের ঈমান শক্তিশালী, ইয়ামনবাসীর ঈমান মজবুত, ইয়ামনবাসীর ঈমান পাওয়ারি। কথাটা বুঝে আইতো না, কারণ যিনি বলছেন উনি মক্কার নবী, মদিনার নবী। নবী মক্কায় তাইকা বলতেন আল ঈমানু মক্কিয়ুন, মক্কার ঈমান শক্ত। নবী থাকতেন মদিনা, নবী বলতেন আল ঈমানু মাদানী, মদিনাবাসীর ঈমান শক্ত। নবী থাকতেন সৌদি আরব, বলতে পারতেন আল ঈমানু সাউদিয়ুন, সৌদির ঈমান শক্ত। নবী মক্কায় তাইকা মক্কাবাসীর ঈমানের প্রশংসা না কইরা ইয়ামনবাসীর ঈমানের প্রশংসা করছেন। মদিনায় তাইকা মদিনাবাসীর ঈমানের প্রশংসা না কইরা
ইয়ামনবাসীর ইমানের প্রশংসা করছেন। সৌদি তাইক্কা সৌদি আরবের ইমানের প্রশংসা না কইরা ইয়ামনবাসীর ইমানের প্রশংসা করছেন নবী। বুঝতাম না রে, আরে নবী মক্কায় থাকলেন, নিয়ম তো নবী বলতেন মক্কার ইমান মজবুত, মদিনার ইমান মজবুত, আরবের ইমান মজবুত। আরব মক্কা মদিনার ইমানের প্রশংসা না কইরা ইয়ামনবাসীর ইমানের প্রশংসা কেন করলেন? বুঝে না আইলেও শাহজালালের কিচ্ছার দিকে তাকাইলে বুঝায়। সৌদি আরবের কত মুসলমান শুনলো, মক্কার মুসলমান শুনলো, আরব দেশের মুসলমান শুনলো, কারো ইমানে লাগে নাই। ইন্দোনেশিয়ার মুসলমানের ইমানে লাগে নাই, মালয়েশিয়ার মুসলমানের ইমানে লাগে নাই, আরব দেশের কারো ইমানে না লাগে নাই, তুরস্কের মুসলমানদের ইমানে লাগে নাই, পৃথিবীর কারো ইমানে বুরহানুদ্দিনের এই জুলুমের কলজায় না লাগলেও, ইমানে না লাগলেও ইয়ামনবাসীর শাহজালালের ইমানে লাগছে। আল ইমানু ইয়ামান, শক্তিশালী ইমান হলো ইয়ামনবাসীর ইমান। শাহজালাল রহমতুল্লাহ আসছেন লম্বা কিচ্ছা, সুযোগ হলে যেহেতু সিলেট শাহজালাল রহমতুল্লাহ কিচ্ছা বয়ান করবো 2.5-3 ঘন্টা সময় লাগবে। এখন তো আমি আগেই কইছি তেল নাই, মেশিনে কি নাই, তেল নাই। আল্লাহু আকবার। এই সুরমা নদী সাক্ষী। শাহজালাল রহমতুল্লাহ নদীর ইফারে আইছেন, রাজা গোরগোবিন্দের রাজত্বের সিংহাসন হিফারে, হ্যাঁ মিরিবক্স চুলার টিলার মাঝে। যেই শুনছে শাহজালাল আইছে, নৌকা বন্ধ, গাছের ব্রিজ ভাঙ্গা, সাঁকো নাই, লঞ্চ স্টিমার টোটাল ব্লক, হরতাল ঘোষণা দিছে। শাহজালাল রে ইফার থেকে যদি ইফারে কেউ পার কইরা দেয়, তার 14 গোষ্ঠীরে ফাঁসি। ডোরাইয়া মানুষে কেউ নৌকারে ডুবাইয়া তৈছে, কেউ নৌকা লইয়া গেছে কি বাটি বাইদি, আর কেউ নৌকা তালা মাইরা তৈয়া গেছে, কেউ নাই। শাহজালাল কেমনে ভারি দিবেন? কোনো ব্যবস্থা নাই। এক বাড়িতে গেছলা, গিয়া কইলা ভাই আপনার বাড়ির বাঁশদার আছে, কয়েকটা বাঁশ দিন না। হুজুর বাঁশ দিতে আপত্তি নাই, বাঁশ দিলে হি গিয়ে বড়ুরা বাঁশ ঢুকাইব, হে ও বাঁশ দেয় না। সব বন্ধ কইরা দিয়া শাহজালালকে আটকানো গেছে। জুড়ে বলেন, আরো জুড়ে। এগুলার থেকে মুসলমান শিক্ষা নেবেন। কোন মুসলমানকে কেউ জুলুম করলে, কোরআনের সাথে বিয়াদবি করলে, রসুলকে গাইল দিলে, মাদ্রাসা মসজিদের উপর আঘাত আনলে, আমাদের আকাবিরের উপর আঘাত আনলে, আল্লাহ রসুলের উপর আঘাত আনলে, আমরা শাহজালালের সৈনিক রাস্তায় বের হয়ে গেলে হরতাল অবরোধ দিয়া শাহজালালের সন্তানদেরকে দমায়ে রাখা যায় না। ভাই খেয়াল কইরা শুনি, স্লোগান দিয়া সময় আরো তেল কমে যাব। স্লোগান দিয়া সময় নষ্ট না করি, লাস্টে যা পারেন দিবেন না। খেয়াল কইরা শুনি, শাহজালাল রহমতুল্লাহ হরতাল অবরোধ দিছে, গোরগোবিন্দ আটকাইতে পারছে। কেমনে বাড়াইছেন? হাতরিয়া, ডুব দিয়া। যায় নামাজ দিছেন, যায় নামাজ বিছাইছেন। হিফারে যায়, 3 জন 4 জন 10 জন কইরা উঠে। হিফারে যায়, খালিয়া বাড়ায়, মাঝি নাই, লগি বইটা নাই, পেট্রোল ডিজেল কোনটা নাই। হিফারে যায় আর আয়। কুশিঘাট এলাকায় আপনার বাসায় যায় নামাজ আছে না? আপনারা যায় নামাজও আছে, সুরমা নদীও আছে। কালকে সকালে একটু বিজাইয়া হফারে যাইন, যাইবনি। 3 মিনিট পরে দেখবেন এমন ডুবছে, ঢাকার থেকে ডুবুরিয়ে নাও খুঁজা ভাবা যায় না। শাহজালাল রহমতুল্লাহ যায় নামাজ, আল্লাহর ওলি 5 জন 6 জন 7 জন কইরা উঠেন, হিফারে যায়। নামার পরে যায় নামাজ, নিজে নিজে আবার ইফারে আয়। 360 জন পার হইয়া শেষ। শাহজালাল রহমতুল্লাহ যায় নামাজকে ইশারা দিলেন, যেন পাখির মতো, বাস পাখির মতো উড়াল দিয়া যায় নামাজ শাহজালাল রহমতুল্লাহ হাতে যায়।
ভাবলেন উপর দিক তো শুকনা, নিচের দিক হয়তো বিচ্ছে। নিচের দিকে হাত দিয়া দেখেন বিজবে দূরের কথা, এক ফুটা পানিও লাগছে না। শাহজালাল রহমতুল্লাহ লম্বা কিচ্ছাহি পারে গেলেন, গিয়া দেখেন বিশাল বড় পাথর বলক লাগাই রাখছে। শাহজালাল উড়তা না। শাহজালাল বলেন পাথরে সিল হট, সিল মানে পাথর, ইয়ামনি ভাষা সিল, হট আবার হিন্দি ভাষা। সিল হট, পাথর সর, পাথর সর। পাথর যায় না, পাথরের জবান খুলে যায়, হুজুর আমি যাইতাম না। কে কয়? পাথরে কয় যাইতাম না। এই যাস না। না হুজুর, বহুত দিন পরে আপনার সাক্ষাৎ, যাও নাই, আমি পাথর সরব না, আমি উফরে যাইতাম। যাইবেন হুজুর, অসুবিধা নাই, আমি সরব কেন, আমার বুকটাকে আপনার জন্য সিঁড়ি বানাইয়া দিলাম, আমার বুকটাকে সিঁড়ি বানাইয়া দিলাম। উঠেন উঠেন উঠেন। শাহজালাল রহমতুল্লাহ সিঁড়ি বাইয়া বাইয়া উঠছেন। রাজা গোরগোবিন্দ সব খবর রাখতেছে। আল্লাহরও ইচ্ছা, নৌকা তো আসিল, নৌকা হিচ্ছাও তো হারাইতে পারতেন। তো নৌকা হিচ্ছা হারাইলে গোরগোবিন্দের উপরে এত প্রভাব পড়তো না, যায় নামাজে হারাইনি। যেভাবে ডোর ঢুকছে, হিনকিয়া যখন পাথর সরে না, সিঁড়ি কইরা দিছে, রাজা গোরগোবিন্দকে সব বনাস, আমার রাজত্বের জিনিস দিকে এর গুলাম, তুলি এর সাথে যুদ্ধ না, পিস্তল লইয়া বাড়াইলে আমার পিস্তলে তার কথায় আমার ফেটে দিয়ে ঢুকবো, তার সাথে বাড়া যাইত না। এগুলা দেখা সালেন্ডার, সালেন্ডার হইছে মুখে মুখে, অন্তরে আল্লাহর ওলিরে গায়েল করার চেষ্টা। যেভাবে আজকালকে আমেরিকায় ইসরায়েল রে নিষেধাজ্ঞা দেয়, মুখে মুখে না অন্তরে, যুদ্ধ বন্ধের দাবি জানায়, মুখে মুখে না অন্তরে। এই রাজা গোরগোবিন্দ যেমন বাটফার, বর্তমান যুগের আমেরিকার নতুন ফেরাউন জো বাইডেনও বাটফার। তারা যদি চায় এক সেকেন্ডে যুদ্ধ বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুখ দিয়া কয় যুদ্ধ বন্ধ, এ ইসরায়েল বন্ধ কর, তোলে দি ফোন দিয়া কয় সিরিলা। কথা বলেন ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? কত বড় বেঈমান! যখন এইরকম বেঈমানি করছে রাজা গোরগোবিন্দ, মুখ দিয়া একটা কয় তলে তলে বান খাটে, বারবার দরে হায়া। শাহজালাল রহমতুল্লাহ শেষে বললেন, আমার 360 সাথী, তাদের মাঝে কে আসরে জীবনেও ফজরের নামাজ পড়ছো না? পড়ছো না? হ্যাঁ, ও আপনারা হজ আগাছনি, একটু পরীক্ষা করলাম। জীবনেও ফজরের নামাজ পড়ছো না, না সারছো না? তা আপনারা ফুরাইন নাকি? কে আসো আমার 360 সাথীর মাঝে জীবনেও ফজরের নামাজ সারছো না? কে আসো? ছিলেন না? ছিলেন না? ছিলেন, কিন্তু অনেক। দাঁড়াইছেন একজন। শাহজালাল রহমতুল্লাহ চোখ বড় কইরা যার দিকে তাকাইছেন তিনি দাঁড়াইছেন। লক্ষণীয় ব্যাপার। শাহজালাল রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন, কে আসো জীবনে ফজরের নামাজ সারছো না, কাজা করছো না? পাইছেন তো, একজন তো পাইছেন। আপনারা ইনো মাঠো যারা আছে, যদি আমরা জিকাই কে আছেন জীবনে ফজরের নামাজ সারছেন না, মনে হয় বাটি চালান দিয়াও পাওয়া যাইত না। থাকতে পারে, এটা অসম্ভব না, একজন দুইজন থাকতে পারে। কিন্তু এটা যদি বলা হয় কে আছেন জীবনে ফজরের নামাজ পড়ছেন না, মাশাআল্লাহ 2-4 জন পাওয়া যাইব। বরং এমন মানুষও ভাইমু, হুজুর নামাজ তো দূরের কথা, বাপের গুতে ফজরের আজানও শুনছি না। মাতুন না দেখি আপনারা? তবে এই যুগের যুবকরা আব্দুল কাদের জিলানী, এরা ডেইলি ফজরের আজান শুনে। মাতুন না দেখি? কারণ সারা রাত্রে মোবাইল তিলাওয়াত তাহে। মাতুন না দেখি? খালি আজান পড়ছে খেতা টান দিয়া, বুঝা যায় এটা গুমের আজান পড়ছে।
মাতুন্না দিকে আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, কে আসো জীবনে ফজরের নামাজ ছাড়ো নাই? আল্লাহর একজন ওলি দাঁড়াইছেন, নাম শাহ নাসিরউদ্দিন সিপাহসালার, যার মাকবারা হলো চুনারুঘাটের মুরার বন্দে। নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ দাঁড়াইছেন। আল্লাহর ওলি শাহজালাল জীবনের এই রহস্য কেউ জানতো না। এখানে আরো অনেক আছে ফজরের নামাজ ছাড়ে নাই, কিন্তু আপনি আমার দিকে বিড়ি করে তাকাইতেছেন, বাপসি আমারে ডাকতেছেন। আমি আসলাম। আল্লাহর ওলি বলেন, কি করব? এখানে লক্ষণীয় ব্যাপার, লক্ষণীয়। নামাজ কয় ওয়াক্ত? আর একটু জোরে। 5 ওয়াক্তের নামটা বলতে পারবেন? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। শাহজালাল রহমতুল্লাহ 5 ওয়াক্ত হইছেননি? কোন ওয়াক্ত? জোহর গেল কই, আসর গেল কই? শাহজালাল এটা পড়তে পারতেন তো, কে আসো জীবনে জোহর ছাড়ছো না, কে আসো মাগরিব ছাড়ছো না, কে আসো আসর ছাড়ছো না। খোয়ার ইচ্ছা আছিল না, চলি যা, কিছু কইলাই। কে আসো জীবনে আসর ছাড়ছো না, জোহর ছাড়ছো না, মাগরিব ছাড়ছো না, এশা ছাড়ছো না, 4 ওয়াক্ত নামাজ বাদ দিয়া শাহজালাল রহমতুল্লাহ বললেন, কে আসো জীবনে ফজরের নামাজ ছাড়ছো না। কেন ফজরের নামাজ ঠিক করলেন? 2টা কারণ। কয়টা কারণ? কয়টা? একটা হইল 5 ওয়াক্ত নামাজের মাঝে কঠিন নামাজ হলো ফজর। ঘুমাইয়া ঘুমটা কি উঠা ফজর পড়া সহজ নেই। সুবহানাল্লাহ। এখন যে ব্যক্তি জীবনেও ফজর ছাড়ছে না, হে কি আর কোনদিন জোহর ছাড়বো, আসর ছাড়বো? তাহলে ফজর না ছাড়লে এমনিতে বাকিগুলা হইছে। জুড়ে বলেন ঠিক না? এক কারণ হলো এটা। আরেক কারণ, এই জায়গায় গর্গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করতে হবে। জিহাদ করলে জয়ের পতাকা সিনায় আনতে হবে। জয়ের পতাকা সিনানুর সাথে, জয়ের পতাকার সাথে ফজরের নামাজের সম্পর্ক। মিশকাত শরীফের রাওয়ায়াত, দুনু জাহানের সরদার আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাসুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত তোমরা যদি কেউ ফজরের নামাজ পড়া মসজিদ থেকে বের হইয়া যাও, সে যেন ইসলামের বিজয়ী ফেলে লইয়া বের হইল। ইসলামের বিজয়ী পতাকা নিয়ে বের হইল। যে ফজরের নামাজ না পড়া আনা নামাজে ঘর থেকে বাড়ায়, সে যেন শয়তানের নাফাক পতাকা নিয়ে বের হইল। দেখেন, ফজরের নামাজ পড়া গেলে ইসলামের বিজয়ী পতাকা। ইসলামের বিজয়ী পতাকা মানে যেই জায়গায় যার পতাকা, তার নিচে ওই পতাকার অনুসারীরা থাকে। দেখি সাগর জাহাজ চলে, সাগরের জাহাজের মধ্যে বাঁশ দিয়া লন্ডনের পতাকা, তার মানে জাহাজের মালিক বাংলাদেশ। দেখি পতাকা যেই দেশের, জাহাজের মালিক, জাহাজের মালিকানা সেই দেশের। বাংলাদেশের পতাকা, এই পতাকার নিচের জাহাজের মালিক বাংলাদেশ। ইন্ডিয়ার পতাকা এই দেশের, এই পতাকার নিচের জাহাজ ওই দেশ মালিক, ইন্ডিয়া মালিক। আমেরিকার পতাকা নিচের জাহাজটাও আমেরিকার। তাহলে পতাকা যার নিচে তাকে ও দেশের জিনিস বা মানুষ। মাতুন না দেখি বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ খেলার সময় আমরা এই দেশ আর বাংলাদেশ থাকে না, কোনো এলাকা ওই যায় আর্জেন্টিনা আর কোনোটা ওই যায় ব্রাজিল। মাতুন না দেখি এক এলাকায় দেখা যায় একবারই ব্রাজিলে নিছে কি, আর একবারই আর্জেন্টিনায় নিছে কি। মাতুন না দেখি আপনারা আছে না নাই? কি রে ভাই, বিশ্বকাপ খেলা আইলে যুবকরা অত পাগল। এখন তো পতাকা বানায়া পতাকার মাঝে ছবি দেলায়। ওরে বাবা, কত জাতের পতাকা, কত লাখ লাখ টাকা পতাকার তলে খরচ গো।
তো মাশাআল্লাহ আম গাছও তাল গাছও লটকাই। আমি এক সময় তাবলিগও বেচলাম ঢাকার বাইরে উত্তর বেঙ্গল। হিনো এক জায়গায় গিয়া দেখি মসজিদের মিনারায় আর্জেন্টিনার ফেলেক লাগাই। ইমাম সাহেব যে গেলাম, ইমাম সাহেব ইটা কিতা? ইমাম সাহেব কিতা? বলে ওই কিতা ফাঁকিনি? বলে না পতাকা। বলে এটা আর্জেন্টিনা। কেটা লটকাইছে? কয় আমি লটকাইছি। ইমাম সাহেব আমি লটকাইছি। আমি বললাম কারণ? কয় আমার মুসল্লি আগের কাতার থেকে ফিসের কাতার, এমপি থেকে বাচ্চা, মহিলা থেকে পুরুষ, জুয়ান থেকে বুড়া, সকলটি একবারে ব্রাজিল, আমি একলা আর্জেন্টিনা। তো কি হয়েছে? প্রত্যেকে যার যার বাড়ি লটকাইছে তারার পতাকা। আমার বাড়ি মসজিদ, ওই আমি মসজিদও লটকাইছি। বেটায় তো আর মসজিদের মিনারা লটকাইছে। ডাহাত গিয়া দেখি বেটি গিয়ে বাচ্চারে পেশাব করায়, লাইরোর মাঝে আর্জেন্টিনার ফেলেগের স্টিকার। হিনো গিয়া পতাকা কি গিয়ে দেখতে হবে মাতুন না দেখি আপনারা। কি পাগল, কি দেওয়ানা, মিছিল দে, মিষ্টি বাড়ে, গরু জবাই করে, অথচ তাফসির মাহফিলের জন্য 100 টাকা দিতে রাজি নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? উচিত ছিল আপনি যদি আর্জেন্টিনার জন্য 10,000 খরচ করেন, আপনার মসজিদের জন্য, আপনার মাদ্রাসার জন্য, আপনার ইমানের জন্য, আপনার ইসলামের জন্য, আপনার কোরআনের জন্য, ওয়াজের জন্য 10 লাখ খরচ করতেন। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করে যদি পতাকা যার নিচের জিনিসটাও ওই দেশের, খেয়াল কইরা দেখেন ফজরের নামাজ পড়া যখন মসজিদ থেকে বের হইল, ইসলামের বিজয়ী পতাকা লইয়া বের হইছে। ইসলামের বিজয়ী পতাকা, এই পতাকার নিচে মুসলমান থাকে, ইমানদার থাকে, ফিরিস্তা থাকে, রহমতের ফিরিস্তা, জিন্নে মুমিন থাকে, আল্লাহর দয়া থাকে, আল্লাহর রহমত থাকে, আল্লাহর মায়া থাকে, আল্লাহর মহব্বত থাকে, আল্লাহর ভালোবাসা থাকে ইসলামের বিজয়ী পতাকার নিচে। এই পতাকা নিয়া ফজরের নামাজ পড়া বের হইলেন, তার মানে আল্লাহর রহমত নিয়ে বের হলেন, আল্লাহর বরকত নিয়ে বের হলেন, রহমত নিয়ে বের হলেন, ফিরিস্তা নিয়ে বের হলেন, জিন্নে মুমিন নিয়ে বের হলেন, পাক্কা ইমানদার নিয়ে বের হলেন। এই পতাকা নিয়ে যদি ক্ষেতের মাঝে হাত দেন, ক্ষেতের মাঝে বরকত, ফসলের মাঝে বরকত, দোকানে হাত দিলে দোকানে বরকত, যা হাত দিবেন তাতে বরকত। আর যদি ফজরের নামাজ ছাড়া শয়তানের জান্ডা নিয়ে যান, শয়তানের জান্ডা মারি, শয়তানের জান্ডার নিচে শয়তান থাকে, বেঈমান থাকে, গজব থাকে, লানত থাকে, বেবরকতি থাকে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি ফজরের নামাজ ছাড়া যদি দোকানে যান, শয়তান লইয়া দোকানে গেছেন, বেরহমত লইয়া দোকানে গেছেন, গজব লইয়া দোকানে গেছেন, লানত লইয়া দোকানে গেছেন, এই দোকান থেকে লাভ পাওয়ার আশা করেন না। লাভ যদি পানো, এটা গজব মার্কা লাভ, এটা আপনারে ক্ষতি করবে। বাচ্চায় খাইলে বাচ্চার ক্ষতি, বউ খাইলে বউর ক্ষতি। এই জন্য মা বোন অনেক আছেন, ঘুম থেকে উঠটা প্রথমে গিয়ে চা বসায়। না না না, ও মা, ও বোন, ঘুম থেকে উঠটা প্রথমে চা নয়, প্রথমে হলো ফজরের নামাজ। কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ পড়া যদি চায়, রহমত নিয়ে গেলেন, বরকত নিয়ে গেলেন, চার মাঝে রহমত লাগবে, চার মাঝে বরকত লাগবে। বাচ্চায় খাবে, পেটে বরকত হবে, স্বামী খাবে, পেটে বরকত হবে। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল রহমতুল্লাহ ফজরের নামাজের কথা কেন জিজ্ঞাসেন? যেহেতু নবী বলছেন ফজরের নামাজ পড়া গেলে বিজয়ী পতাকা নিয়ে যায়। যেই লোকটা জীবনেও বালিগ হওয়ার পর থেকে নিয়া শয়তানের জান্ডা লইয়া যায় নাই, সবসময় বিজয়ীর পতাকা লইয়া গেছে। আজকে সে দাঁড়াইলেই বিজয়ী আমাদের ভাগ্য হবে। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল রহমত বলেন, আয় নাসিরউদ্দিন সিপা সালার আইছেন, তাই না ইয়া পিস্তল দি বাইরাইছেন, সুলফিজাটা ছুরি দি গা দিছেন, রাসায়নিক বোমা মারছেন, কি করছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজ দিছেন। ফুরা আজান দিলে বেটি ফজরের নামাজও হারা হয়ে যাব। বহুত মানুষ আছে ঘুমো, আজান হই না কেউ, আর কিচ্ছু নাই, ফজরের আজান পড়ে গেছে, মানুষে ফজরের নামাজ শুরু করে দিব। এই জন্য ফুরা আজান না,
আজান দিছেন, আল্লাহু আকবারের আওয়াজ দিছেন, আল্লাহু আকবারের আওয়াজ দিছেন। আজান একটা বাক্য করে পাঠ করেন, এক একটা বিল্ডিং মাটির সাথে মিশা যায়। আজান শেষ, রাজা গরগোবিন্দের সমস্ত বিল্ডিং, সমস্ত ব্যবসা মাটির সাথে মিশে গেছে। রাজা গরগোবিন্দ আজান শেষ হওয়ার পরে জুতা মোজা তুইয়া বাকছে। এক আজানে বিল্ডিং গেছে, আর এক আজানে আমার গোষ্ঠী যাইব। আমরা কিন্তু সেই শাহজালালের সৈনিক, কথা বলেন ঠিক কিনা? আদা মাদা ওয়াজ হয়ে গেছে। একটা হাদিস পাঠ করছি, রমজান মাস সামনে, চাইছিলাম সবে বরাত নিয়ে কিছু আলোচনা করব, সময় তো হাতে নাই, শরীরে তেল নাই। খেয়াল করে শুনে দোস্ত, যখন রজব মাস প্রবেশ করে, পশ্চিম আকাশে যখন রজব মাসের চাঁদ উদিত হয়, তখন থেকে না আমার আপনার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ উদয় হওয়ার পর থেকে নিয়ে রমাদানের মাসের চাঁদ উঠা পর্যন্ত 2 মাস 7 দিন 7 রাত যখন তখন সুযোগ পাইতেন একটা দোয়া পাঠ করতেন। দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দুয়ার অর্থ কি? আয় আল্লাহ, রজব শাবান মাসে আমাকে বরকত দাও, রজব শাবান মাসে আমার হায়াতে বরকত দাও, আমার সেহতে বরকত দাও, আমার সুস্থতায় বরকত দাও, আমার রিজেকে বরকত দাও, আমার চলার মাঝে বরকত দাও। 2 মাসের বরকতে যেন আমি রমাদানের মাস পর্যন্ত পৌঁছতে পারি। দুয়ার সার কথা হলো 2 মাস যাবত অসংখ্যবার নবী রমজান মাসে পৌঁছার জন্য দোয়া করেছেন। রমজান মাস ছাড়া আর কি কোনো মাস নাই? দেখি আরবি আরো 11 মাস, অন্য কোনো মাসে পৌঁছার জন্য নবীর জবান থেকে একবারও দোয়া নাই। বাংলা 12 মাসের কোনো মাসে পৌঁছার জন্য নবীর পক্ষ থেকে একবারও দোয়া নাই। ইংরেজি 12 মাসের কোনো মাসে পৌঁছার জন্য নবীর পক্ষ থেকে একবারও দোয়া নাই। আরবি 12 মাসের মাঝে রমজান ছাড়া বাকি 11 মাসের কোনো মাসে পৌঁছার জন্য নবীর পক্ষ থেকে দোয়া নাই। এরকম কোন দোয়া কোন আলিম সাহেবের মুখে শুনছেন? আল্লাহুম্মা বারিক লানা ফি মুহররম ওয়া সফর ওয়া বাল্লিগনা রবিউল আউয়াল। আরবি রমজান ছাড়া বাকি 11 মাসের কোন মাসে পৌঁছার জন্য নবীর জবান থেকে একবারও দোয়া নাই। ইংরেজি 12 মাসের কোন মাসে পৌঁছার জন্য নবীর পক্ষ থেকে একবারও দোয়া নাই। এরকম কোন দোয়া শুনছেন? আল্লাহুম্মা বারিক লানা ফি জানুয়ারি ও ফেব্রুয়ারি ওয়া বাল্লিগনা মার্চ মাস, শুনছেন নি? না, বাংলা 12 মাসের কোন মাসে পৌঁছার জন্য নবীর পক্ষ থেকে দোয়া নাই। এরকম কোন দোয়া আমরা শুনি নাই। আল্লাহুম্মা বারিক লানা ফি বৈশাখ ও জ্যৈষ্ঠ ও বাল্লিগনা আষাঢ় মাস, শুনছেন এরকম দোয়া? বাংলা 12 মাস, ইংরেজি 12 মাস, আরবি 12 মাস, 3 12 34টা মাস। 3 12 কয় মাস? 3 12 34 মাসের মাঝে 35টা মাস বাদ দিয়ে 35 মাসের মাঝে একবারও নবী দোয়া করেন নাই পৌঁছার জন্য। একমাত্র রমাদানের মাস, এই মাসে পৌঁছার জন্য নবীর পক্ষ থেকে একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 2 মাস যাবত রাত দিন 24 ঘন্টা যখন চান্স পাইতেন অসংখ্যবার দোয়া করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কারণ কি? 34টা মাসের মাঝে 35 মাসের একটা মাসেও একবারও দোয়া করছেন না পৌঁছার জন্য। আর রমজানের মাসে পৌঁছবার জন্য একবার না অসংখ্যবার দোয়া কেন করলেন? বোঝা যায় রমজান মাসে মাল আছে। কি আছে? যেভাবে আমরা লন্ডন যাইবার লাগি দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি সিলেট ও ঢাকা ওয়া বাল্লিগনা লন্ডন। আল্লাহ ঢাকা সিলেটে বরকত দাও, লন্ডনের জমিনে পৌঁছাইয়া দাও। কোন যুবক যদি জানতো ভাই, লন্ডনের ফুফে ফোন দিয়া কইস, ভাই ফোন ব্যাংকের স্টেটমেন্টটা সুন্দর করে আমি কাগজ বানাইতেছি স্পন্সার, ই যুবক আর জমিনও ফাও থাকতো না 7 আসমানের উপরে দি। জীবনে মসজিদও না গেলেও ই খবর হইয়া যে মসজিদও ঢুকবো আর বাড়াইতো না।
ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব তারা লইয়া যে কত বড় মুসিবত, তালা মার তো বাড়ায় না মাতুন না দেখি। ইমাম সাহেব যাইন কি আমার আরো কিছু কাজ রয়েছে, সিজ দাঁত দিয়াও কয় আল্লাহ লন্ডন মাতুরা দেখি। আমরা লন্ডন যাওয়ার জন্য মাসকে মাস দোয়া করি, কানাডা যাওয়ার জন্য মাসকে মাস দোয়া করি। কেন? কানাডায় মাল আছে, ওই জায়গার 1 টাকায় বাংলাদেশের 150 টাকা। আমরা লন্ডন আমেরিকা যাওয়ার জন্য পাগল, নবী রমজান মাসে পৌঁছার জন্য পাগল। আমাদের ব্রেইনে দুনিয়ার মুদ্রার হিসাব, নবীর ব্রেইনে দুনিয়ার মুদ্রার হিসাব নয়, আখেরাতের মুদ্রার হিসাব। আমরার ব্রেইনে দুনিয়ার মুদ্রার হিসাব, কোন জায়গায় গেলে দুনিয়ার মুদ্রার দাম বাড়ে, লন্ডন গেলে দাম বাড়ে, পাগল লন্ডন যাইতাম। এমনও যুবক পাইছি হুজুর 100 বছর বয়স হইলে হইব, বিয়া করতাম না যতক্ষণ পর্যন্ত লাল ফাস বুটালা বউ পাইতাম না। প্রায় 55 বছর বয়স এক বেটা, কাতিয়া থাকতো বাড়ি কাতিয়ানাথ, বিয়া করছি না খালি লন্ডনের আশায়। হুজুর আমি নিসাব ওয়াজে তো যাইন, দেখুন জানুক একটা বউ যদি ফাইন, 2 ফাও না থাকলেও চলবো, 2টা আতো যদি না থাকে তাও চলবো, চোখ নাই খান নাই কোনটা লাগতো না, খালি ফাস্টফুডটা থাকতো। সুবহানাল্লাহ আল্লাহ অদুষ্ট খেয়াল করে যদি কেন ব্রেইনে ঢুকছে 1 পাউন্ডে 150 টাকা। নবীর ব্রেইনে তো দুনিয়ার মুদ্রার হিসাব নয়, আখেরাতের মুদ্রার হিসাব। নবী চিন্তা করেন কোন জায়গায় গেলে দুনিয়ার মুদ্রার দাম বাড়ে। 34টা মাসের মাঝে 35 মাসে আখেরাতের মুদ্রা সমান। রমজান মাসে গেলে আখেরাতের মুদ্রার দাম বাইরা যায়। লন্ডন গেলে 1 টাকায় 150 টাকা, কিন্তু রমজান মাসে গেলে 1 রাকাতে 700 রাকাত নামাজের সওয়াব। এই জন্য নবী আমরা যে কারণে লন্ডন যাইতাম চাই, নবী এই কারণে রমজান মাসে পৌঁছতে চান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দুয়ার তাৎপর্য বললাম, আমার কাছে মনে হইতেছে 12:15 হইছে। 12:15 আলোচনা অসম্পূর্ণ থাকলো, তেল গেছে ফুরাইয়া, বাতি গেছে নিবিবার আগে দুয়াটা হোক, আলোচনা অসম্পূর্ণ রয়েছে। আল্লাহ তৌফিক দান করলে শবে বরাত বলে কুরআন শরীফও নাই, নবীর রওজায়া থরের পাটাগারের তাফসির, আরব দেশের লেখা তাফসির, 700, 800, 1100 বছর আগের লেখা তাফসিরের রেফারেন্স আমার কাছে আছে। এটা বাংলাদেশের তাফসির না, ইন্ডিয়ার তাফসির না, পাকিস্তানের তাফসির না, সৌদির বড় বড় শেখদের দাদা তাদের তাফসিরের মধ্যে কুরআন শরীফ ও শবে বরাত আছে। দেখাইতাম, সময় হাতে নাই। হাদিস মিশকাত শরীফ 114 নম্বর পৃষ্ঠায় 5টা হাদিস আছে শবে বরাত সম্পর্কে, 5টা হাদিস। যারা শবে বরাতকে অস্বীকার করে তারাও একটা হাদিসকে স্বীকার করে। একটা হাদিস তারা মানে, কোন হাদিস? ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিআ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। তারাও কয়টা সহিহ হাদিস। জালালাইন শরীফ লেখছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, প্রায় 700-800 বছর আগের মানুষ। উনি একটা কিতাব লেখছেন শবে বরাত সম্পর্কে, 15টা হাদিস আনছেন, বলছেন এই শবে বরাতের 15টা হাদিস সহিহ, কোনো সন্দেহ নাই। 15টা হাদিস সহিহ শবে বরাত যা আছে। আল্লাহু আকবার। শুধু তাই না, যারা আজকে নিজেকে আহলে হাদিস কইয়া দাবি করে, তারা যার নাম দিয়া নাম কইয়া মুখে ফেনা ফুটায়, নাসিরউদ্দিন আলবানী, উনার কিতাব সিলসিলাতুল আহাদিসিন নবওয়িয়া, এই কিতাবের পৃষ্ঠা সহ আমার কাছে নোট করা আছে। উনি নিজে বলছেন শবে বরাত অস্বীকার করার সুযোগ নাই। শবে বরাত অস্বীকার করার কি নাই? অস্বীকার করার সুযোগ। তারা যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, উনিও লেখছেন শবে বরাত অস্বীকার করার সুযোগ নাই। আরব দেশের সব তাফসিরে দেখাইছি। সুতরাং শবে বরাত অস্বীকার করা যাবে না। একটা টুপি সুন্নত, মাথায় দিলে সওয়াব, কিন্তু এটা অস্বীকার করলে ঈমান হারানোর সম্ভাবনা আছে।
অপমান করলে ঈমান হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শবে বরাতের রাত্রিতে ইবাদত করা সুন্নাত, আমি করি না, শুয়ে থাকেন, আপনি গাফিল, আপনি নাফরমান, শুয়ে থাকেন। কিন্তু যারা ইবাদত করতে চায় তাদের ইবাদতে বাধা দিলে আমরা মাইন্না নিব না। কথা বলেন ঠিক কিনা? শবে বরাত আসে, শবে বরাত আমাদের কি, আমার সাথে তর্ক হইছে একবার, কয় আল্লাহ তো বলছেন, খেয়াল করে শুনুন, আল্লাহ তো বলছেন ফায়াগফিরুল লিজামিই খালকি, শবে বরাতের রাত্রিতে আল্লাহ সবরে মাফ করে দিবেন। আল্লাহ তো বলছেন সবকে মাফ করে দিবেন, তাহলে আমরা ইবাদত করার দরকার কি? আল্লাহরও দেওয়ার আছে ক্ষমতা, আর আমরা আল্লাহ মাফ করে দিবেন, তো ঘুমায়া থাকলেও আল্লাহ মাফ করবেন। কথাটা কি আপনারা এরকম মনে করতেছেন? মাথুন না দেখি, আমরা দেশে একটা কথা আছে, খান দে ফুতে বুনি খায়। মাথুন না দেখি, খান দে ছেলে দুধ খায়। সিএনজি পাম্পের মাঝে দেখেন ফকির, সালাক ফকির দাঁড়াইয়া থাকে, আত ফাতায় না, খালি যেই গ্যাসের বিলটা দিছি হিজ্ঞাই না বাংতি পয়সা দিছে। মাথুন না দেখি, অতক্ষণ বই থাকছে মাতে না, খালি যেই বাংতি পয়সা দিছে। এখন আপনার কাছে বাংতিও আছে, হিজ্ঞেও আত ফাতাইছে, না দিয়া পারবাইনি, দিতে না চাইলেও দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিভাবে এই রাত্রে আল্লাহ মাফ করবেন? আত আটাইয়া বই থাকলে না ফাতাই তুইব। মাতুই না দেখি, আত ফাতাইলে আল্লাহও রেডি, আমিও আত ফাতাইছি, আল্লাহর দেওয়ার না চাইলো না রে। এই রহমতের রাত্রে বান্দায় আত ফাতাইছে। মাতুই না দেখি, আল্লাহ দিবেন, আমাকে পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ আপনারে ডাকতেছেন আর আপনি কম্বল উল্টাইয়া ঘুমাইতেছেন। আল্লাহর বড় টেহা লাগছে, আমি কাঁচা বাসা করলাম, বেজার হয়েছেন নাকি আপনারা? আজীব কারবার, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, আপনার লঙ্গি গলাত মা ও আল্লাহ দিবা, ফিরিস্তা সজুতা মুজা তুইয়া বাকছে। মাতুন না দেখি আপনারা, শবে বরাতের রাত্রিতে ইবাদত। মিশকাত শরীফ 114 নম্বর পৃষ্ঠা। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর দামান ফাতেমার স্বামী, জান্নাতের সরদারনির স্বামী হযরত আলী, হযরত আলী বলছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের নিসফ অর্ধেক রাত্রি, অর্থাৎ শাবান মাসের 14 তারিখের দিনগত রাত্রি যখন আসে, ফাকুমু লাইলাহা, সারা রাত্রে সজাগ থাকো, সারা রাত্রে সজাগ, ওয়া সুমু নাহারাহা, দিনের বেলায় রোজা রাখো, রাত্রি বেলা সজাগ থাকো। রাত্রে সজাগ থাকা ক্যারাম বোর্ড খেলতাম, ব্যাডমিন্টন, ইবাদত ইবাদত করতাম। শবে বরাতের রাত্রিতে ইবাদত কবুল হয়, করবো তো ইনশাআল্লাহ। কে কে রাজি আছি দেখি হাতটা উঠাই। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। কারো কথায় বিভ্রান্ত হবেন না। ফতুয়া বিভাগ পড়ার পরে 8,000 ফহর না। আমি যখন বেফাকে পরীক্ষা দিছি, আমাদের পরীক্ষার সময় আসতা বাংলাদেশে ছাত্র প্রায় 50-60 হাজার ছিল। আলহামদুলিল্লাহ 50-60 হাজার ছাত্রের মাঝে আমি গুলাম। বোর্ডে আসতা বাংলাদেশে সেকেন্ড, 1 নম্বরের সাথে 2 মার্ক ব্যবধান, 2 মার্ক ব্যবধান। ইফতা পড়ছি, ঢাকা ফতুয়া বিভাগের মাঝে 1 নম্বর ছিলাম। আঞ্জুমানের মধ্যে কেরাত পরীক্ষা দিছি, আসতা বাংলাদেশে 1 নম্বর ছিলাম। এরপরেও আমি দুঃখা খাইছি। আমি হেরার কথা শুনি না, ভাবছি আসলেও শবে বরাত নাই। কয়েক বছর গেছে শবে বরাত পালন করি নাই। পরে ইংল্যান্ডের আমার খালারা বললেন এই জিনিসটা একটু তাহকিক করিয়া তুমি তত্ত্ব লইয়া কও। এরপরে তত্ত্ব লইয়া দেখি শবে বরাতের অস্বীকারের কোনো সুযোগ। বুঝাইতে চাইলাম কি, এত কষ্ট কইরা পড়ার পরেও, এত হাদিস জানার পরেও আমি দুঃখা খাইছি। তুলে আপনারা দুঃখা খাওয়া অসম্ভব না, কথা বলেন ঠিক কিনা? কারো কথায় দুঃখা খাইবেন না, কারো কথায় দুঃখা খাইবেন না। আমরা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ মানি। আবু হানিফা রাহমাতুল্লাহর জন্ম 80 হিজরিত, ইন্তেকাল 150 হিজরি। হেরা নাসিরউদ্দিন আলবানী সাহেবের মানে, উনার ইন্তেকাল 1999 ইংরেজি। সাহাবায়ে কেরামের জমানা পাইছিলা মাতুন না দেখি। 1999 ইংরেজি উনার ইন্তেকাল। এই তো 99 ইংরেজি তো আমিও আসলাম বুঝদার, কম বুঝি। আমার বয়স এখন 39-40-এর কাছাকাছি হিসাব করছিলাম। তুলে এই সময় তো আমিও ছিলাম।
কিন্তু ইমাম আজম আবু হানিফা 80 হিজরি, ইন্তেকাল 150 হিজরি। সাহাবায়ে কেরামের লাস্ট যুগ, যিনি শেষে সাহাবী মারা গেছেন 110 হিজরি। কত কত? তাহলে আবু হানিফা সাহাবায়ে কেরামের যুগ কয় বছর পাইছেন? 80 থেকে 110 30 বছর। 30 বছর সাহাবায়ে কেরামের জমানা পাইছেন। আচ্ছা বুঝলাম, প্রথম 10 বছর মাইনাস 20 বছর মাইনাস দিয়ে দিন। ইমাম বুখারী 15 বছর বয়সে পৃথিবীর সব হাদিস মুখস্থ করছেন। এরপরেও ইমাম বুখারী হিসাব বাদ দিয়া ইমাম আবু হানিফার 20 বছর বাদ, এরপরেও সাহাবায়ে কেরামের 10 বছর বুঝমান হওয়ার পরে আবু হানিফা পাইছেন না? সাহাবায়ে কেরামরে যারা পাইছেন এরারে কয় তাবি। আবু হানিফা তাবি। তাবিঈদের কথা দলিল হাদিস তুকানি লাগে না। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, নবীর হাদিস, সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। নবী বলছেন আমার সাহাবীরা এরা সর্ব উৎকৃষ্ট মানুষ, এরপরে তাবিঈনরা, এরপরে তবে তাবিঈনরা। এই 3 যুগে যা পাও তোমরা মানো, এই 3 যুগের বাইরে যাইছে সব তোমরা ফেলে দাও। 3 যুগের বাইরে আহলে হাদিসরা, এদেরকে আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আবু হানিফার কথা আমরা মানবো। কথা বলেন ঠিক কিনা? কথা যখন আইসে কষ্ট হইব নি, একটা জিনিস দিলাই, এরা আহলে হাদিস মানে হাদিস বেশি মানে। আমি আপনাদেরকে মনে একটা দৃষ্টান্ত দিব, একটা দৃষ্টান্ত। নামাজের মাঝে হাত উঠানি তাকবীরে তাহরিমের সময় কোন পর্যন্ত? 4টা হাদিস। শুনেন, 4টা। কয়টা হাদিস? এই ব্যাপারে কয়টা হাদিস? এক হাদিসে কয় সিনা বরাবর, আরেক হাদিসে কয় কাঁধ বরাবর, আরেক হাদিসে কয় কানের নরম জায়গা পর্যন্ত, আরেক হাদিসে কয় হাতের আঙ্গুল যেইটুক। এই 2 জায়গার কানের হাদিসের লগে আঙ্গুলের সম্পর্ক। বুড়ি আঙ্গুল থাকতো কানের নরম জায়গা, আর আঙ্গুল থাকতো কানের নরম জায়গা, আর আঙ্গুলের উপর বাকি 4 আঙ্গুলের উপর ভাগ কানের উপর ভাগের বরাবর। হাদিস কয়টা পাইলাম? কানের উপর, তল, কাঁধ, সিনা। কয়টা? এখন আহলে হাদিস অর্থ কি? যে হাদিস বেশি মানে, এটাই তো আহলে হাদিস অর্থ। এবার আপনারা দেখেন, আহলে হাদিস ভাইরা হাত উঠায় সিনা পর্যন্ত, এর উপরে হাত উঠায়নি, সিনা পর্যন্ত হাত উঠাইলো। তাহলে সিনার হাদিস মানলো। আর কয়টা ছাড়ছে? 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? আমাদেরকে আবু হানিফা শিখাইছে হাতের বৃদ্ধ আঙ্গুল কানের নরম জায়গা পর্যন্ত রাখি নিলে একসাথে 4 হাদিসের উপর আমল। একসাথে কয় হাদিসের উপর আমল? জোরে বলেন, একসাথে কয় হাদিসের উপর আমল? দেখেন, একসাথে 4 হাদিস। আমি বৃদ্ধ আঙ্গুলের কানের নরম ভাগে রাখছি, দেখেন আমার 4 আঙ্গুল গেছে কানের উপর ভাগে। আমার কানের নরম ভাগে এখানে বৃদ্ধ আঙ্গুল আছে, এই জায়গারেও হাত কয়নি না? কয় না? দেখেন হাত কাঁধ বরাবর আছে, হাত সিনা বরাবর আছে। কথা বলেন ঠিক কিনা? আবু হানিফাকে মানলে হাদিস বেশি মানা হয়, আবু হানিফাকে বাদ দিলে হাদিস অজস্র হাদিস ছাড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আহলে হাদিস হলে ইমাম আবু হানিফা আহলে হাদিস। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আবু হানিফার বাহিরে আমরা যাব না। এরা দুকা দিতেছে, এরা দুকাবাস, এরা আলবানীকে মানে, শেখুল ইসলামকে মানে, হাদিস মানে না। কথা বলেন ঠিক কিনা? দুকার মাঝে আছে, দুকার মাঝে আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও। সবাই বলে আমিন। আরো জুড়ে বলে আমিন, আরো জুড়ে বলে আমিন, আরো জুড়ে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোস্ত, আমি তো দেখতেছি মাঠ ভরা। ভাবছিলাম মনে হয় এরা আমার ওয়াজে আইছে, এখন দেখি সিন্নি বলে রয়েছে। ইন্নালিল্লাহ। পোস্টারের মাঝে প্রধান অতিথির নাম লেখা থাকে একজন, প্রত্যেক মাহফিলে প্রধান অতিথি আর একজন তাকে, নাম লেখা থাকে না। হেন হলো মহা প্রধান অতিথি। হি প্রধান অতিথির ওয়াজ না শুননা কেউ যায় না, শুনিলে আর জিবরাইল ফেরেশতা আইলেও ভয় না। তার নাম হলো হযরত শেখ মাওলানা মুফতি সিন্নি আলাইহিস সালাম। না, তবে সিলেটের মুসলমান না, সিন্নির জন্য না, নিশ্চয় বলে শেষ মুনাজাতটা কইরা যাই। আর তাবারুক থাকলেও আছি, না থাকলেও আছি। কথা বলেন ঠিক কিনা? তাবারুক যদি নাও থাকে তো কি আমরা যাই মুগি? সিন্নি না থাকলেও কি আমরা যাই মুগি? সিলেটের মুসলমান না খাইও কোরআনের জন্য জীবন দিতে রাজি। কথা বলেন ঠিক কিনা? ভাই, এই মাহফিল এবার করছে যুবকরা, আগামী বছর হইতো নি? আগামী বছর
মাহফিলের লাগে হইতো না হুজরা, মসজিদের হুজরাখানার কিছু কাজ অসম্পূর্ণ বাকি। আমরা এত সব আল্লাহর বান্দা জমাইছি আর আল্লাহর ঘরের কাজ অসম্পূর্ণ, এটা মাইনা নেওয়া যায় না। আমরা সবাই যদি একটু কষ্ট করে হাত বাড়াই কাজ হয়ে যাবে, যাইব ইনশাআল্লাহ। দেখি মসজিদের হুজরাখানার কমপ্লিট হওয়ার লাগে এই মাঠে কে আছেন 10 কাম নাই 5,000 টাকা দিবেন। প্রথম 5,000। মসজিদের হুজরাখানার কাজ কমপ্লিট। কিয়ামত পর্যন্ত মসজিদের হুজরা থাকবো, আমি থাকতাম না, পয়সা থাকতো না, সোয়াব পাইমু আমি। দেখি বলি মসজিদের হুজরাখানা, এর জন্য 5,000 দিব, কে 8টা তুলি? ও 5 বেশি হয়ে যায়, তো অর্ধেক করলে আড়াই না। ইনো সিলেটি মানুষ তো 5 তো অসম্ভব না। আচ্ছা কমাইয়া আড়াই, আমার দাবি থাকলে একজনে 5 দিতা, দেখি আড়াই 2500 করে। একজনে 5 কইলে তো বড় খুশি লাগলো না। সিলেটের জায়গা, সিলেটের জায়গা হান আল্লাহর ঘরের কাজের জন্য। বিদেশ অনেকের বিদেশি আছেন, ফোন দিয়া বলে মসজিদের হুজরার কাজের লাগি লেখাই লিছি 5,000 আপনার নাম দিয়া, কেউ না করতো না। দেখি একটু হিম্মত কইরা 5,000 টাকা একজনে 8টা তুলি না। শাহজালাল রহমতুল্লাহের সন্তানরা আমরা একজনে 8 তুলি, হুজুর 5,000 কুরবানি করব, একটু হাত তুলি না, মাতুই না, দেখি কষ্ট হয়ে যাব। তো ওর দেখ 2500 করি, 2500 2,500 আসেননি কেউ, 2,500। ইয়া আল্লাহ, সিন্নিও অপেক্ষাত, আমরাও সিন্নির অপেক্ষাত। হইলেই সময় আছে, দোয়া হয়েছি তো সিন্নি খাই লিতাম। 2,500, 2500। ইয়া আল্লাহ, 2500 নাইনি। আল্লাহর গড়ের রহমতের ফিরিস্তারা চাইতেছে। মাসা ভাইয়ের নাম কিতা ভাই? জলিল ভাই। কত দিতাম? 2,500। জলিল ভাইয়ের লগে আরেক পার্টনার 5 হইতো, জলিল ভাইয়ের লগে আরেকজন ভাই 8 তুলি 2,500, 2 ভাই মিল্লা 5 হইতো, এক লগে দোয়া। মাশাআল্লাহ, আমার জলিল ভাই এবং হেলাল ভাই দুইজনে মিল্লা 5। আল্লাহ দুনুবাইর সদকারে কবুল করো, জানে মালে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, সেহতে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা সবাইকে মাফ করো, অলি বানাও, খানদানকে খানদান অলি বানাও। আলসার, ক্যান্সার, প্যারালাইসিস, করোনা, অমিক্রণ সহ আসমানি জমিনি আফাত বলিয়াত থেকে বাঁচাও, মনের নেক বাসনা পুরা করে দাও, বারবার হজ্জে মাবরুর নসিব ফরমাও। প্রতি হাজারে আল্লাহ আপনার আরশ থেকে বরকতি কোটি কোটি টাকার সম্পদের মালিক ভাইগুলারে বানায়া দাও। আল্লাহ দানের খবর মদিনা শরীফ পৌঁছায়া দাও, দানের পাওয়ার ফিলিস্তিনে পৌঁছায়া দিয়া ফিলিস্তিনের মুসলমানের গলায় জয়ের মালা পরায়া দাও। সবাই বলি আমিন। আর আসুননি 3 নম্বর 2,500, জনাব মইনুল ভাই 3 নম্বর 2,500 পার্টনার, মইনুল ভাই পার্টনার 4 নম্বর 2,500। মাশাআল্লাহ, নাম কি তাবা? মুরসালিন। মুরসালিন মানে রসুল হল, তাই নিয়ে একলা অতজন রসুল হইলা কিলা। মুরসালিন ভাই আপনার বাচ্চা নি? ও বাবা বড় চালাক, 1 গুলিতে 2 শিকার দিরা বাবা, দুয়া 2 জনে ভাইতা মাথুন না দেখি আপনার। আল্লাহ 3 বাড়ি সদকারে কবুল করো, জানে মালে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, সেহতে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা সবাইকে মাফ করো, ওলি বানাও, খানদানকে খানদান ওলি বানাও, আলসার, ক্যান্সার, প্যারালাইসিস, করোনা, অমিক্রণ সহ আসমানি জমিনে আফাত বলিয়াত থেকে বাঁচাও, মনের নেক বাসনা পুরা করে দাও, বারবার হজ্জে মাবরুর নসিব ফরমাও। আল্লাহ প্রতি হাজারে আপনার আরশ থেকে বরকতি কোটি কোটি টাকার সম্পদের মালিক বানাও। আয় আল্লাহ দানের খবর মদিনা শরীফ পৌঁছাইয়া দাও, দানের পাওয়ার ফিলিস্তিনে পৌঁছাইয়া দাও। আল্লাহ আমার 4 ভাই তাদের খানদানে বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহ ওয়ালা নেক সন্তান দান করো। সবাই বলি আমিন। রাকিব ভাই 5 নম্বর 2,500, 6 নম্বর রাকিব ভাইয়ের পার্টনার 5 হইতো।
6 নম্বর আরেকজন ভাই হাত তুললাই রাকিব ভাইয়ের সাথে এত দোয়া মসজিদের ভিতরে বাহিরে বইয়া দোয়া করতেছি আমরা। রাকিব ভাইয়ের সাথে কে আছেন আড়াই? কে আছেন রাকিব ভাইয়ের সাথে আড়াই? ইয়া আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ। হুসাইন আহমদ মাদানী সাহেব কইবা? মাশাআল্লাহ ইয়া আল্লাহ। রাকিব ভাই আর হুসাইন আহমদ মাদানী দুনুবার সদকারে কবুল করো। জানে মালে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, সেহতে বরকত দাও, হায়াতে বরকত দাও। জিন্দা মুর্দা সবাইকে মাফ করো, অলি বানাও। খানদানকে খানদান অলি বানাও। আলসার, ক্যান্সার, প্যারালাইসিস, করোনা, অমিক্রণ সহ আসমানি জমিনে আফাত বলিয়াত থেকে বাঁচাও। মনের নেক বাসনা পুরা করে দাও। বারবার হজ্জে মাবরুর নসিব ফরমাও। আয় আল্লাহ প্রতি হাজার আপনার আরশ থেকে বরকতি কোটি কোটি টাকার সম্পদের মালিক বানায়া দাও। দানের খবর মদিনা শরীফ পৌঁছায়া দাও। দানের পাওয়ার গাজায় পৌঁছায়া দিয়া গাজার মুসলমানদের হেফাজত করো। জালিম ইসরাইল আর আমেরিকার হেদায়েত না থাকলে ধ্বংস করে দাও। সবাই বলে আমিন। আরো জুড়ে আমিন। ও 15,000 হয়েছে, 20 হয়ে যেত। আরো আড়াই দুইজনে হাত তুললে আরো দুইজন ভাই মেহরবানি করে 2 ভাই হাত তুললে। ইয়া আল্লাহ কুশিঘাট কুশিঘাট খুশি খুশি রে করতে হইলো খুশি বেজার না। কই নজির ভাই? মাশাআল্লাহ। কিতাব আড়াইনি নজির ভাই আড়াই। নজির ভাইয়ের পার্টনার আরেকজন। আরে জান্নাতেও পার্টনার হইবা ইনশাআল্লাহ। আরেকজন আড়াই একসাথে দোয়া। আরেকজন ভাই হাত তুললে। আর 2,500 কষ্ট দিতাম না। দেখি কষ্ট করি আরেকজন ভাই হাত তুললে আড়াই। যারা পর্যন্ত আড়াই দিছেন আশপাশে আঙ্গুল দিয়ে গুতা দিন। মাশাআল্লাহ। রুহুল আমিন ভাই আর ভাই কি বললেন না? নজির ভাই, রুহুল ভাই, দুনো ভাই মিল্লা 5,000। আল্লাহ সদকারে কবুল করো। জানে মালে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, সেহতে বরকত দাও, হায়াতে বরকত দাও। জিন্দা মুর্দা সবাইকে মাফ করো, অলি বানাও। খানদানকে খানদান অলি বানাও। আলসার, ক্যান্সার, প্যারালাইসিস, করোনা, অমিক্রণ সহ আসমানি জমিনে আফাত বলিয়াত থেকে বাঁচাও। মনের নেক বাসনা পুরা করে দাও। বারবার হজ্জে মাবরুর নসিব ফরমাও। আয় আল্লাহ প্রতি হাজারে আপনার আরশ থেকে বরকতি কোটি কোটি টাকার সম্পদের মালিক বানাও। আল্লাহ আপনার ঘরের কাজের জন্য দিছেন। আল্লাহ আপনার ঘরের দিকে তাদের দানের হাত বাড়াইয়া দিছেন। তাদের খানদানের দিকে আপনি মওলার রহমতের হাত বাড়াইয়া দাও। প্রতি হাজারে আপনার আরশ থেকে বরকতি কোটি কোটি টাকার সম্পদের মালিক বানাও। দানের খবর মদিনা শরীফ পৌঁছাইয়া দাও। দানের পাওয়ার ফিলিস্তিনে পৌঁছাও। মজলুম মুসলমানদেরকে পৌঁছাইয়া মজলুম মুসলমানদেরকে বেঈমানের জুলুম থেকে হেফাজত করো। সবাই বলে আমিন। মাশাআল্লাহ 5,000 খবর আছে। রাজন ভাই সৌদি প্রবাসী 5,000। একটা স্লোগান দেই, নারায়ে তাকবীর। ইয়া আওয়াজ দিন দেন। সিন্নি খান্দাত আছে, সিন্নি খান্দাত একটু পাওয়ার থাকতো। পাওয়ার এটা তো বেটি মার্কা আওয়াজ। পুরুষ শাহজালালের সৈনিক জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো। ফিলিস্তিন, ফিলিস্তিন, গাজা, গাজা, মুসলমান, মুসলমান, সিন্নি, সিন্নি। সিন্নির মাঝে এদিকে আপনার মানে এটা মরি যেত, সিন্নি মরি যেত। রাজন ভাইয়ের আম্মা আব্বা নাই, মাগফিরাতের জন্য বাইরে যত হাজত 5,000। আল্লাহ বাড়ি সদকারে কবুল করো। জানে মালে বারকাত দাও, ইজ্জতে বারকাত দাও, সেহতে বারকাত দাও, হায়াতে বারকাত দাও। জিন্দা মুর্দা সবাইকে মাফ করো, অলি বানাও। খানদানকে খানদান অলি বানাও। আলসার, ক্যান্সার, প্যারালাইসিস, করোনা, অমিক্রণ সহ আসমানি জমিনে আফাত বলিয়াত থেকে বাঁচাও। মনের নেক বাসনা পুরা করে দাও। বারবার হজ্জে মাবরুর নসিব ফরমাও। আল্লাহ 5,000 দিবেন। আপনার আরশ থেকে বরকতি কোটি কোটি টাকার সম্পদের মালিক বানাও। প্রবাস জীবনকে বরকতময় বানাইয়া দাও। খানদানের মধ্যে ইমাম গাজালির মতো আল্লাহওয়ালা সন্তান দান করো। সবাই বলি আমিন। মুইন আহমদ জালুপাড়া 2,500। মুইন আহমদ, মুহিন ভাই আড়াই, সাজু ভাই আড়াই। মাশাআল্লাহ 5 হয়ে গেছে। নারায়ে তাকবীর।
আল্লাহ মুহিন ভাই, সাজু ভাই, দুনু ভাই মিল্লা 5 সদকারে কবুল করো। জানে মালে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, সেহতে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা সবাইকে মাফ করো, অলি বানাও, খানদানকে খানদান অলি বানাও। আলসার, ক্যান্সার, প্যারালাইসিস, করোনা, অমিক্রণ সহ আসমানি জমিন আফাত বলিয়াত থেকে বাঁচাও। মনের নেক বাসনা পুরা করে দাও। বারবার হজ্জে মাবরুর নসিব ফরমাও। আল্লাহ প্রতি আযারে আপনার আরশ থেকে বরকতি কোটি কোটি টাকার সম্পদের মালিক বানাও। আল্লাহ এই যুবকদেরকে এক এক এলাকার দুনিয়া আখিরাতে বড় বানাও, উসমানে গনির মতো বানাও। সবাই বলে আমিন, আরো জুড়ে আমিন। ভাই আড়াই আড়াই কয়টা হয়েছে বা আরো হারাই আসেনি? সুয়েব ভাই আরে হারাই, ইয়া আল্লাহ, আড়াই আজকে বালা করে বেড়াই ধরছে আমরা রে। আরে হারাই সুয়েব ভাই সাথে আর কে আছেন আড়াই? আরেকজন আড়াই হাত তুললে, ইয়া আল্লাহ অত দোয়া। কই ভাইয়ের নাম কই? কই হেলাল ভাই? মাশাআল্লাহ হেলাল ভাই, হেলাল ভাই আর আরেক ভাই কে কইছিলাম? সুয়েব। দুই ভাই মিল্লা 5। নারায়ে তাকবীর। আর আসুননি আড়াই থাকলে এক লগে দোয়া হইরে আমরা আরো নিচেরটা যাইতাম কি, আর কষ্ট দিতাম নাই। সিন্নিও বদ্দাদের, সিন্নিরও বদ্ধ আছে। আর আপনারা না জানি কোন ভাইয়ে বদ্দা দিরা বইয়া বইয়া কোন খাট আসরে তুলছে, লাগের ফজরের আজান ফরাই লিব, ভাত খাই আইসি না সিন্নি খাইবার লাগে। কে আছেন আড়াই দেখি? আর আসুননি আড়াই? ও মা, আপনি আড়াই নি ভাই? কিন্তু খাট যায় দেখি গান মাঝে আড়াই নাই নি কেউ আর? আচ্ছা এক দেখি কুরআন কয় পারা? কুরআন কয় পারা? মাতুন না দেখি। এক একজনে এক এক পারা 1000। যে পারা আপনার বাগো, আমরা দোয়া করবো এই ফারায় আপনারে সুপারিশ করতো। সুপারিশের হাসরের মাঠে কি পরিমাণ দরকার গেলে বোঝা যাইব। দেখি প্রথম এক ফারা 1000। বাবা নাম কি তা? আলামিন সাহেব 1000, মৌলা মিয়া আর ও তাই মুরব্বী বাবা মৌলা সাহেব। ওরে বাবা রে বাবা, মাথার না বইরেও মৌলানা হয়ে গেছে। তা আন্তর্জাতিক মৌলানা দেখা যায় বা। মৌলা সাহেব 2 নম্বর ভাড়া, 3 নম্বর ভাড়া, 3 নম্বর খুব তাড়াতাড়ি জটফট। 3 নম্বর ভাড়া ভাইয়ের নাম আনসার মিয়া। 3 নম্বর ভাড়া, 4 নম্বর ভাড়া খুব তাড়াতাড়ি। জিবাল, জিবাল মানে তো ফার না জীবান? জীবান, জীবান অর্থ কিতাবা জীবান। আচ্ছা ভাই মনে বইতা বহুত অর্থ আছে, বেশ লাগে জীব, উল্টা পাল্টা অর্থ আছে, গেলে কষ্ট পাইব ভাই। আচ্ছা কে আছেন আর? জিবাল ভাই কত নম্বর? 4। 5 নম্বর তুহিন ভাই। তুহিন ভাই 1000 কত হয়েছে? 5টা। 6 নম্বর, 6 নম্বর ভাড়া, 6 নম্বর পাড়া তাড়াতাড়ি। মোহাম্মদ আলী ভাই 6 নম্বর ভাড়া। 7 নম্বর ভাড়া, 7 7 7। ও জটফট হইলেন 30 শেষ, 30ও শেষ জটফট। 7 নম্বর ভাড়া, 7 নম্বর মসজিদের ভিতরে যারা বুয়াত। ও ভাই 7 নম্বর নাম কিতা? জুয়েল ভাই 7 নম্বর। বাবলু নি একজন হো হো ভিতরে 8 নম্বর। পাপলু ভাই, পাপলু ভাইয়ের আসল নাম কি দাবা? বেটা ইনতে নাম তো গাইয়া ভাই না। পাপলু ও বাটি অঞ্চল গেছি, বেটায় ফুয়ার নাম রাখছে ফুরুন। জারু জারু জিকেলাম কিতাবা। কৌজুর আপনারা কথা হইন না, উমর আবু বকর রাখছি, আজরাইলে সিরিয়াল হইয়া গেছে। এখন ফুরুন রাখছি, 10 বছর হয়েছে, এখনো আজরাইল ডরাই আইছে না। রনি ভাই 1000। 9 10 নম্বর, 10 নম্বর 1000। তুহা ভাই 10। 11 শাকিল না সাকিব? শাকিল ভাই 11। 12 নম্বর, 12 নম্বর 12 নম্বর 1000। 12 নম্বর 1000। কইলাই ও মুরব্বী বাবা 12 নম্বর। ফুজাইল ভাই 1000। 12 13 12 13 14 নম্বর 1000 হয়ে গেছে।
হায়দর আলী ভাই 14, 15 নম্বর ভাড়া, 15 নম্বর ভাড়া। কি সিফাত মুসল্লি ওলাম আইছে, সিন্নি না পর্যন্ত যাওয়াও যাইতো না, 1000 না দিলে বেটায় ছাড়তো না। কর্তৃপক্ষ বড় চালাক। হ্যাঁ, আব্দুর রহমান ভাই 16, আর মিনহাজের আব্বা 17, দেখো 17 হয়েছেন দেখেন, 16, 17 নম্বর, 17 নম্বর 1000, 17 নম্বর 1000, 17 নম্বর 1000, 17 নম্বর ভাড়া। নাম আলামিন ভাই 17, 18 নম্বর। অত দূর দূরে হয়েছে 18 নম্বর, 18 নম্বর, হয় 18, 18 নম্বর, 18 নম্বর 1000 কইলাই ওর তো শেষ, আর মাত্র 12টা হাত। 18 নম্বর 1000, 18 নম্বর 1000। আনিস ভাই 18, 19 নম্বর। মাহিন ভাই 19, 20 নম্বর। ওন হয়ে গেছে 20 নম্বর। ভাইয়ের নাম কিটা? খসরুজ্জামান 20, বদরুজ্জামান 21। ইয়া আল্লাহ 21 নম্বর ভাড়া। আল্লাহ আপনার বান্দা যেন কবুল করবা, আল্লাহ সুপারিশ কইরা বেস্ট খান্তাত যাইতাম আমরা। 19 নম্বর, 21 নম্বর 1000, 21 নম্বর, 21 কইলাই হো বাচ্চা না জোয়ান না বুড়া আল্লাহ জানে, চিন্তার খায়দাও নাই। লাবিব 21, 22 নম্বর, 22, 2000 বা 21, 22। নারে তাকবীর। 22, 23 নম্বর, 23 নম্বর ভাড়া, 23 নম্বর ভাড়া। রুহি ভাই 23 নম্বর, রুহি বেগম বুঝাই এখন জানো, আমরা রুহি ভাই সাহেব নকল ইসলাম। রুহি বেগম, ইয়া আল্লাহ আমার বোন বাসার থেকে ফোন দিয়ে বলতেছেন বোনটাকে রাবিয়া বসরি বানাও, সবাই বলে আমিন। ইয়া আল্লাহ এই বোনটাকে দুনিয়া আখিরাতে আম্মা আয়েশার মতো বানায় দাও, সবাই বলে আমিন। বোনটা বেমার, আল্লাহ কুদরতি শিফারাত খান লাগাইয়া ও ওলিও হলতের চেহারার খাতিরে শিফা দাও, সবাই বলে আমিন। আরো জুড়ে আমিন। কত নম্বর হয়েছে এটা? না 23, 24 নম্বর, 24 অনুশেষ, আর 6টা 24। শাকিল ভাই 24, 25 নম্বর পাড়া। কে নিবেন? সুজন ভাই 25 নম্বর ভাড়া, 26 নম্বর ভাড়া, 26 নম্বর ভাড়া, 26। মাশাআল্লাহ। নাম সাকিব ভাই, সাকিব 26 নম্বর, 27 কাছাই গেছে, 27। সাগর ভাই 27, 28 ও তো শেষ। 28 নম্বর ভাড়া, 28 নম্বর পাড়া, 28 নম্বর ভাড়া। ও বিত্রে এরা লড়ন্য বা বিত্রে যারা বসেন এরা মনে হয় বুলাগঞ্জি ৭২ থেকে আইল নাকি তাল্লা জানা, ৭২ এলাকার থাকি ভাই। আল্লাহর ঘর মসজিদে আরামে বইছি, দিল নরম, দেখি একটু কষ্ট করে ভিতর থেকে আওয়াজ দিয়ে। 28 নম্বর ভাড়া, 28 নম্বর ভাড়া, 28, 29, 30, 3টা হাত তো শেষ। 28 নম্বর কইলাই বা মসজিদে যারা বইছেন হাসান ভাই 28, 29, 30। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কুরআন সুন্নাহর আলো। মাশাআল্লাহ, আরো সুসংবাদ আইছে। রানা ভাই 5000। নারায়ে তাকবীর। আল্লাহ আমার রানা ভাই আর আমার ভাইয়ের নাম কিটা কইছে? হাসান। হাসান ভাই, রানা ভাই দুনুবারে সদকা সহ প্রত্যেকের সদকারে কবুল ফরমাও। জানে মালে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, সেহতে বরকত দাও, হায়াতে বরকত দাও। জিন্দা মুর্দা সবাইকে মাফ করো, অলি বানাও। খানদানকে খানদান অলি বানাও। আলসার, ক্যান্সার, প্যারালাইসিস, করোনা, অমিক্রণ সহ আসমানি জমিনে আফাত বলিয়াত থেকে বাঁচাও। মনের নেক বাসনা পুরা করে দাও। বারবার হজ্জে মাবরুর নসিব ফরমাও। আয় আল্লাহ, দানের খবর মদিনা শরীফ পৌঁছে দাও। আল্লাহ এক একজন ভাই এক একটা ফারা
বাচ্চা নিছে আল্লাহ যার ভাগে যে ফারা পড়ছে হাদিসে আছে রমজান মাস আর কোরআনে সুপারিশ করবে এই পাড়ায় যেন আমার ভাইকে সুপারিশ কইরা কঠিন মুসিবতের দিন মুসিবত থেকে উদ্ধার কইরা জান্নাতে নিতে পারে তৌফিক দাও সবাই বলি আমিন। ভাই ও ভাই 500 আসেননি কই একজন 500 ও আস্তে 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 ও ভাই একটা মিনিট দেখাই খাবার আমি খাইন যাই ইসলাম মাছ ধরি লাগে বা দেখাই না একটা মিনিট ও ভাই 500 কইরা কয়েকজন হাত তুলি অনেকে 1000 পারতাম না তো ইস্তিগা সিনতিয়াক 500 দেখি কয়েকজনে 500 করে দিলাইছে কার কার তৌফিক আছে 500 মাত্র 500 কয়েকজন মাত্র 500 শেষ কয়েকজন হাত তুললেই 500 দিতা না হো ভাইয়ের নাম হো ভাই 500 তুষার ভাই 500 বাবারে তুষার মানে শীত গেছে কি ওখানে নাম কইতে ইচ্ছু 500 আরেক ভাই নাম সারা 500 রিয়াদ ভাই 500 ও 4 জন হইছে ও ভাইয়ের নাম কিটা হ্যাঁ তুইন ও যে তুইন ভাই 500 5 জন 6 নম্বর 10 হই যাক 6 নম্বর 500 তুইল ভাই 500 জুয়েল 500 7 নম্বর 8 নম্বর 500 8 নম্বর 500 10টা হয়ে যাক 10 হইলে 5000 হয়ে যাব 8 নম্বর 500 সব মসজিদের কাজ ইয়া আল্লাহ আপনারা ফেটের বুক থেকে আমার ফেটের বুকে জো লিজার সিধা তাহমিদ ভাই 500 8 9 নম্বর 500 9 10 দুইজনে দাঁড়াই 9 10 500 তালহা ভাই 500 ও 10 নম্বর 500 শেষ হো ভাইয়ের নাম হো তাসকিন 500 ও বাবা হো মুরব্বী বাবা 500 হাসান ভাই 500 আর আসেননি 500 দেখি নগদ 100 দিব নগদ 100 নগদ 100 খেখে দিমু পয়সা সহ হাত তুলি নগদ 100 নগদ 100 পয়সা সহ 8টা তুলা দিই পয়সাটা লইয়া 100 টাকার নোট লইয়া 8টা তুলা দিই নগদ 100 নগদ 100 আল্লাহর ঘরে দিতেছেন নগদ 100 দেখি এবলা 100 যারা দিতাম না 50 10 20 যার যত মনে চাই সব ভাই পকেটে হাত ঢুকাইয়া একটা টাকা হইলো লাস্টে দিন এক টাকাও যদি পকেটে না থাকে এমন আন্তর্জাতিক ফকির থাকলে আপনার মোবাইল দিলাইবেন মোবাইল বেচছে আমরা মসজিদের কাজ করাই না মাশাআল্লাহ মারহাবা আমেরিকার তো কি 1000 এটা আমরা নেই না নতুন আচ্ছা ভাই নতুন গেছে লাগি মাফ তানিম ভাই আমেরিকা প্রবাসী 1000 নগদ আচ্ছা নাম সারা একজনের নগদ 1000 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ সদকারে কবুল করুক দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওবা মসজিদের ভিতরে এরা বড় আরামে বুয়াত আসলা ভগত আতারায়া যে তাফাও লই আইও সুজন ভাই 500 মাশাআল্লাহ পরীক্ষার্থীর জন্য দোয়া হইতো দুরূদ শরীফ পড়ি আয়োজন করছে তারা ওবা যে উবাত আছেন ভাই সকল কষ্ট করি ভগত হাত ঢুকাই না আপনারা ভগত হাত ঢুকাতে বড় সুবিধা ও দাঁড়ানো যারা আছে হাত ঢুকায় যা আছে দেলাই দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা হ্যাঁ বিসমিল্লাহ না করি বিসমিল্লাহ লাগতো না তারা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম বিদেশের আর্থিক সহযোগিতার সাথে আমার পক্ষ থেকে দুয়ার দরখাস্ত এই যে যুবকরা মাথার গাম ফায়ে জড়াইয়া আপনার খানো কোরআনের আওয়াজটা পৌঁছাইয়া দিছে এই বয়সের যুবকরা গানের আয়োজন করে খেলা মেলার আয়োজন করে ইতাত না গিয়া যে তারা যে কোরআনের বাগানের আয়োজন করছে এতে আপনারা খুশি না বেজার আপনারা যে খুশি আপনারা খাজে কর্মে বুঝাইয়া দিয়েছেন জি পরিমাণ সদকা দিচ্ছেন আপনারা এর মানে আপনার ভিতরে জুস আছে দোয়া করেন আল্লাহ এই যুবকদেরকে দুনিয়া আখিরাতে বড় বানাইতে সবাই বলে আমিন সামনে বছর কিটা সব বিদেশে থাকি তা আমরা কোরআন ওয়াজ হয় মুবা
আচ্ছা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। আসলে বাস্তব, আমার এলাকার মুহাম্মদপুর একটা গ্রাম, আমি গুনাহগার তাফসীর শুরু করে দিছিলাম। এর আগে হইছে বন্ধ হইছিল, জুস চাষ দিয়া তাফসীর শুরু করে দিছি মাত্র 5 বছর। তারা মনে হয় 20 বছরে একজনও বিদেশ যাইতে পারছে না। তাফসীর শুরু করার পরে 12 জন গিয়ে আসছে। আল্লাহ কোরআনের বাগানের এরকম বরকত, এরকম বরকত আমরাও উৎসাহ লইয়া যাই। আমিও আমার এলাকাত গিয়া কর্ম, বাচ্চাদেরকে উৎসাহ দিয়া কর্ম। দুনিয়ায় যে দুয়াটা হইব, দুয়ার কথায় কথায় কিন্তু মহল্লার লাগি দোয়া হইব, মাত্র না দেখি যুবকদের জন্য দোয়া হইব, এটা দরকার আছে। দুরূদ শরীফ পড়ি, অল্প সময় একটা দোয়া করি। বিদেশ দেশ সবার পক্ষ থেকে অনেক মহিলা অসুস্থ, এখানে মাঠ থেকে অনেক ভাই বলে দিছেন মা অসুস্থ, বাবা অসুস্থ, মা নাই বাবা নাই, প্রত্যেকের নেক মাকাসিদের উপর দোয়া। একটাবার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আস্তাগফিরু ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। দোয়াটা আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرات الموت وقنا عذاب غمرات الموت وقنا عذاب القبر والنشر والحشر وقنا عذاب الصراط والحوض والميزان وقنا عذاب يوم القيامة إنك لا تخلف الميعاد يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام الله দুনিয়াতে পাঠাইছিলাই ফিরিস্তাদের সাথে চ্যালেঞ্জ কইরা। ফিরিস্তারা বলছিল এই মানুষ বানাইয়া লাভ কি, তা যে তাই গুনাহ কইরা জমিন বড়াই লিব। আপনি চ্যালেঞ্জ কইরা বলছিলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, ফিরিস্তারা রে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফিরিস্তারা ডরাইছে, আল্লাহ সৃষ্টি করছেন। এখন মাহফিল আইছি, আল্লাহ আপনি ফিরিস্তাদেরকে ডাকাইয়া গর্ব করতেছ, দেখ তোরা এদেরকে বানাইতে নিষেধ করছিলে, মসজিদের চৌকাটে না খাইয়া আমার গোলামরা ফইরা থাকছে। একটু পরে যখন গুনার কাজে লিপ্ত হইমু, আপনার চেহারা খান ফিরিস্তাদের সামনে লজ্জিত হয়ে যাবে। আপনি লজ্জায় মাথা নিচা কইরা দিবে। ফিরিস্তারা তো সাহস করে কিচ্ছু বলবে না, কিন্তু আপনার লজ্জায় মাথা হয়তো নিচায় থাকবে। আমাদের কারণে বারবার আপনি লজ্জার মধ্যে পড়েন। আল্লাহ এই জীবন দিসলাই, সারা জীবন আপনার গোলামি করার জন্য। আমরা আপনার গোলামি তো একবারও করছি না, সারা জীবন শয়তানের গোলামি কইরা কাটাইছি, নফসের গোলামি, দুনিয়ার গোলামি কইরা কাটাইছি। কেউ এমপি মন্ত্রীর গোলামি করছি গো, জীবনে আপনার কোনো গোলামি করার সুযোগটা পাইছি না। আল্লাহ আজকে আমার এক মুসল্লি মারা গেছে, উকিল ব্যারিস্টার শহীদুল ইসলাম। বেচারারে দেখলেই কইতাম দাড়িটা রাখেন, হুজুর রাখিলিম ও রাখিলিম ও রাখিলিম, রাখমু কই আর রাখাটা হয় নাই। দাড়ি সারা আজকে কবরে চলে গেছে। একটা সেকেন্ড আগেও জানি না আমি দুনিয়ার থেকে চলে যাব। হঠাৎ করে আজরাইল চলে আসে। মাবুদ জীবনে এক রাকাত নামাজ আপনার পছন্দের মতো কইরা করতে পারছি না, একটা জিকির আপনার শান মতো করতে পারছি না। এই জীবনটা হেলায় খেলায় ধ্বংস কইরা দিলাম। যদি আজরাইলে জানে ধইরা টান দেও পায় নাই, কবরে দাউ দাউ কইরা জাহান্নামের আগুন জ্বলবে গো আল্লাহ। দুনিয়ার লাকড়ির আগুন সহ্য হয় না, কবরের তোফাওয়ারি আগুন কেমনে সহ্য হবে? দুনিয়ার লাকড়ি গ্যাসের চুলার আগুনে হাত ঢুকায়া দেখছি, 1 মিনিটে চামড়া গোশত হাড্ডি জ্বললা ছাই হইয়া যায়। এই আগুনের থেকে কোটি কোটি গুণে পাওয়ারি কবরের আগুনে কেমনে বরদাস্ত করব? দুনিয়ার চুলার আগুন গ্যাসের আগুনে 1 মিনিটে যদি চামড়া গোশত হাড্ডি জ্বলে যায়,
শত গুণে পাওয়ারি। কবরের আগুনে 1 মিনিট না, 1 ঘন্টা না, 1 বছর না, কমপক্ষে 40,000 বছর থাকতে হবে গো মাবুদ। এতদিন এই পাওয়ারি আগুনে কেমনে থাকবো, কেমনে থাকবো, কেমনে থাকবো, কেমনে থাকবো? দুনিয়ার আগুনে যদি কারো বাড়িতে যদি দুনিয়াতে কারো বাড়িতে যদি আগুন লাগে, রাত্রে 3টার সময় আগুন কইয়া চিল্লানি দিলে পাশের বাড়ির মানুষ বালতি বইরা পানি লইয়া আয়। কবর ঘরে যখন আগুন লাগবে গো, জনমের মতো চিল্লাইমু। কবরের পারে দাঁড়াইয়া জিয়ারতকারী ব্যক্তিটাও আমার আওয়াজ শুনতো না, 1 বালতি পানি লইয়া কেউ আগাইয়া যাইত না। দুনিয়ার যে বাড়িতে আগুন লাগলো, বালতি দিয়ে পানি ঢালতে ঢালতে আগুন না নিবলে, উল্টা দিকে দরজা জানালা খুললা পালাইয়া যান, বাঁচাইয়া যাওয়ার ব্যবস্থা আছে। কবর ঘরে আগুন লাগলে দরজা নাই, জানালা নাই, পালাইয়া যাওয়ার ব্যবস্থা। এরপরে অনেক বান্দা ভাগাভাগির জন্য পালানোর জন্য চেষ্টা করব। সূরা ওয়াকিয়ার মধ্যে আছে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, জাহান্নামের শিকল পায়ে ফেসাইয়া টান দিয়া কইব, যুকমা কুনতুম তামালুন, দুনিয়ায় যা কাম কুকাম করছিলা এখন তুমি তার স্বাদ গ্রহণ করো। দুনিয়ার আগুনে যদি কেউ পুড়ে, চামড়ার বাইরের অংশ জ্বলার সাথে সাথে জান পাখি বের হইয়া যায়, পরে হাড্ডি গোশত জ্বললে টের পাওয়া যায় না মরা মানুষ। কবরের আগুন যখন লাগবে, কলজা জ্বলবে, মগজ জ্বলবে, হাড্ডি জ্বলবে, গোশত জ্বলবে, তারপরেও জান পাখি বাড়াইয়া যাইতো না। সুবহানাল্লাহ তুমি, সুবহানাল্লাহ তুমি, আল্লাহ। কবরে আগুন তো আগুন, 99টা সাপ আমারে বেষ্টন কইরা বইতে। হাদিসের কিতাবে আছে, মিশকাত শরীফের আয়াত, একটা সাপে যদি পৃথিবীর মধ্যে একবার নিঃশ্বাস ছাড়ে, 1 নিঃশ্বাসে পৃথিবীর সকল প্রাণী মইরা চাই, গাছপালা জ্বলে চাই, জমিনের সকল মাটি গলে গলে তামা হয়ে যাবে। আল্লাহ, সাপের নাকের মধ্যে এমন পাওয়ার, একবার নিঃশ্বাস দিলে পুরা জমিনের মাটি তামা। এমন 99টা সাপে একবার না লক্ষ লক্ষ বার আবারে কামড়াবে। কানি আঙ্গুলের সমান দুনিয়াতে সাপ দেখলে গায়ের লোম দাঁড়াই যায়। উটের মতো বড় বড় সাইজের এই সাপে আমারে কামড়াইব। মারে কামড়াইলে ওফুত কইয়া ডাক দিবে, ফুতে শুনতো না। দুনিয়ার বাড়িতে মা ঘুমো, খাটের নিচে যদি কিচ্ছু লরে, রাত্রে 3টার সময় ডাক দেবে, সলিমুল্লাহ রে দেখ তো খাটের নিচে কিলা রে, চকির নিচে কিতা এলো রে। ছেলে লাইট মেরে কবা, আম্মা বেঙ্গেলোর সে, আচ্ছা রে বোধ বেঙ্গইলে যা ঘুমাই থাক, মায় ডরাইছি। চকির নিচে বেঙ্গেললে ছেলেরে ডাক দে, কবরে এত বড় বড় সাপে বেইরা রাখছেন, আব্দুল্লাহ কইয়া কইয়া মায় চিল্লায়, আমি শুনি না। আল্লাহ, আমার এই মা আমার গায়ের মধ্যে একটা মশা বসতে দেয় নাই গো আল্লাহ। এই মা আমার গায়ের মাঝে মাছি বসতে দেয় নাই। এই মারে 99 সাপে কামড়ায়, আমি ছেলে হিসাবে কেমনে বরদাস্ত করবো গো আল্লাহ। আল্লাহ, আমরার মাই বাবার জন্য আপনি বলার কুদরতি কথা আইনজা কইরা দিরা মাফ চাইলাম গো আল্লাহ। আমরার ভাই বাবার আর জাহান্নামের আগুন দিয়া জ্বালাইও না, আযাবের সাপ বিচ্ছু দিয়া কষ্ট দিও না। আয় আল্লাহ, এখানে অনেক ভাই আছে মা নাই, বিশেষ করে অর্ধসদ্য মা বাবা হারাইছে। এমন বাচ্চা, এমন যুবক, এমন মানুষ, না গড়ে গিয়া শান্তি, না বাড়ে গিয়া শান্তি। বাজারে গিয়া বিস্কুটের দিকে তাকায়া কয়, আমার আম্মা গো ডেইলিও বিস্কুটটা নেওয়ার কথা কইতায়, এই বিস্কুট আছে, ফ্যাক্টরি আছে, তুমি নাই।
ঘরের মাঝে গিয়া সন্তানে চিল্লায়, মা গো এই চকির মাঝে ঘুমাইতা, এই বিছনাটা তোমার গো, এই বালিশটা তোমার পছন্দের বালিশ, এই চাটি তুমি বানাইছলা গো, তোমার চাটি আছে, বিছনা আছে, কমলি আছে, তুমি মারে কেন দেখি না। আল্লাহ, এমন এতিম সন্তান, মাই বাবার জন্য আপনি মৌলার কাছে ভিক্ষা চাইছি, আর আমরার মাই বাবার কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দিও না গো, আযাবের সাপ বিচ্ছু দিয়া কষ্ট দিও না, আযাবের ফেরেশতা দিয়া মাই বাবার আর কষ্ট দিও না। এই মুহূর্তে মাই বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, আমরা জিন্দা মুর্দা সবরে মাফ করে দাও। বুড়া বুড়া বাবাদেরকে সালমান ফারসি বানাও, জওয়ানদেরকে সিদ্দিক আকবর বানাও, বাচ্চাদেরকে মাজ মুআবিয়া সাহাল সুহাইল বানাও, মা বোনদেরকে মা আয়েশা মা খাদিজা বানায় দাও। আল্লাহ, যেই যুবকরা মাথার গাম পায়ে জড়াইয়া জান্নাতি বাগানের আয়োজন করছে, আল্লাহ এই যুগের যুবকরা গানের আয়োজন করে, খেলার আয়োজন করে, ফিতনার আয়োজন করে, মেলার আয়োজন করে, হাউজিং বাম্পারের আয়োজন করে, এই যুবকদের ওই শক্তি ছিল শয়তানের বুকে লাত্তি মাইরা আপনার পবিত্র কোরআন বুকে জড়াইয়া জান্নাতি বাগান আয়োজন করছে। আল্লাহ, এই যুবকগুলারে সুলাইমান নবীর বাদশাহী দিয়া মালামাল ফরমাও, উসমানে গনির মতো দুনিয়া আখিরাতে বড় বানায়া দাও। এই মাঠের বেকার যুবকদেরকে কাজে লাগাইয়া দাও, নিঃসন্তানকে সন্তান, পাক্কা সাচ্চা দিনদার মুত্তাকি সন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, এখানে হয়তো অনেক কচি কচি বাচ্চা আছে, বুঝে না মা হারাইছে। 2.5-3 বছরের বাচ্চার মা যখন মারা যায়, মার চতুর্দিকে বেষ্টন করে সবাই কান্দি, বাচ্চায় বেক বেক করে মানুষের চেহারার দিকে তাকায়, বুঝে না কি হয়েছে। লাশটা লইয়া যখন খরারে তৈলা লইয়া যায়, দাদিরে জিকায়, মাগো দাদি গো আমার আম্মা কই যায়? দাদিতে ডাক দিয়া কয় আল্লাহর বাড়ি। বাচ্চায় মনে মনে কয়, মা নানার বাড়ি গেলে 1 মাস পরে আয়, আল্লাহর বাড়ি গেছো 1 মাস পরে আইবা। 1 মাস পরে দাদির গিয়া কানে কানে কয়, দাদি গো তুমি না কইসলাই আমার আম্মা আল্লাহর বাড়ি 1 মাস হয়ে গেল, আইডা দে। আল্লাহ, দাদির বাসা থাকে না, বাথরুমে ঢুকা টপ থেকে টপ টপ করে পানি ফালায়। আল্লাহ, এই নাবালিক বাচ্চারে কেমনে বুঝাই, তুমি বুঝ দিয়া দাও। ফিলিস্তিনের যুদ্ধের মাঝে 7 দিন যখন যুদ্ধ বিরতি হয়েছিল, 1 মাসের বোমাবাজির মধ্যে 2 বাচ্চার মা মারা গেছে, কবরের মধ্যে দাফন করা হয়েছে। বোমাবাজি বন্ধের পরে 2টা বাচ্চা কবরের মধ্যে আইসা আরবিতে ডাক দিয়া কয়, মাগো এখন আর বোমা মারেন না, উঠাইও। এই বাচ্চাই বুঝছে না জনমের মতো ভার হইছে। আল্লাহ, ফিলিস্তিনের হাজার হাজার বাচ্চা, মা নাই, বাবা নাই, বিটা নাই, গার্জেন নাই। আল্লাহ, এদের জিম্মাদার তুমি আল্লাহ হইয়া যাও, এদের জিম্মাদার তুমি আল্লাহ হইয়া যাও। এখানে যাদের মা বাবা নাই তাদের ওকিল আর কফিল তুমি হইয়া যাও। মাহফিল রে কবুল ফরমাও। ভাইরা, অভাবের দিনে নবীর কথা শুননা, আপনার ঘরের কথা শুননা 5,000, 10,000, 2,500, 1,500 1 টাকাও দিছে। এই অভাবের টাইমে 1 টাকা দেওয়াও কষ্ট, কষ্ট কইরা দিছে। প্রত্যেকের আনায় আনায় আরশ থেকে বদলা দান করো, কুটিপতি বানাও, দুনিয়া আখেরাতে বড় বানাও, আসমানি জমিনে আফাত বলিয়াত থেকে বাঁচাও। প্রবাস থেকে যারা দিছেন তাদের প্রবাস জীবনকে বরকতময় বানাইয়া দাও। পর্দার আড়াল থেকে মা বোনরা দিছেন তাদের সদকাত রে কবুল ফরমাও। অনেকে মা বাবার জন্য দুয়া চাইছেন, আল্লাহ প্রত্যেকের মুশকিলাত আসান ফরমাও। আল্লাহ, বিদেশ যাওয়ার নিয়ত করছেন হালাল রুজির জন্য, আল্লাহ আসানির সাথে বিদেশ যাওয়ার তৌফিক দাও। মাহফিলকে কবুল ফরমাও, সিন্নি সহ পেন্ডাল সহ সমস্ত আয়োজনকে কবুল ফরমাও। নবীজির সকল উম্মতকে মাফ করে দাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত ফরমাও, ইয়ামনের মুসলমানকে হেফাজত ফরমাও, ইন্ডিয়া বাংলাদেশের মুসলমানদের হেফাজত ফরমাও, বিশ্বের মজলুম মুসলমানদেরকে হেফাজত ফরমাও। পরীক্ষার্থীর পক্ষ থেকে দুয়ার দরখাস্ত, আল্লাহ স্কুল কলেজ ভার্সিটিতে পড়বে, এরা ভৈরা ইসলামের রৌনককে ছিনাই আনবে। স্কুল কলেজ ভার্সিটিকে বেঈমানদের কবল থেকে এরা ফৈরা ফৈরা উদ্ধার করবে, এমন হিম্মত দান করো। ভালো ভালো রেজাল্ট তাদেরকে দাও, ভালো ভালো রেজাল্ট তাদেরকে দাও, ভালো ভালো রেজাল্ট দাও।
বেকার যুবকরে কাজে লাগাও, বেজুরে নেক জুর, বে আওলাদ রে নেক আওলাদ, বে হেদায়ত রে হেদায়ত দান করো, বেফানা রে ফানা দাও। আল্লাহ সামনে রমজান মাস আসতেছে, আমাদেরকে বেশি বেশি ইবাদত করার জন্য এখন থেকে প্রস্তুতি নেবার তৌফিক দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি। আল্লাহ আজকের মাহফিলের অতিথি হযরত মাওলানা বরদেশি হুজুর, আল্লাহর ওলি, আপনার ওলি অসুস্থ শিফায়ে কামেলা আজালা কুল্লি আতা ফরমাও। খান সাহেব হুজুর অসুস্থ শিফা এনায়েত ফরমাও। আব্দুল বাসিত খান সাহেব অ্যাক্সিডেন্ট হয়েছে, আরও অনেক অ্যাক্সিডেন্টের রুগী আছে, অনেক বেমারি আছে। আল্লাহ এই এলাকার মধ্যে সহ নবীর উম্মতে যারা ডেলিভারি অবস্থায় আছেন, আল্লাহ দুই জানকে আলাদা করে দাও, আসানির সাথে অপারেশন ছাড়া, সিজার ছাড়া সহজে নর্মালভাবে বাচ্চারে দুনিয়া আসবার ব্যবস্থা করে দাও। আমিন আমিন আমিন। আল্লাহ বলবো কি, মনের যত নেক বাসনা আছে আপনার তো জানা আছে। বাচ্চা যখন মার কাছে বলতে পারে না, কান্দে, একবার কানলে মায়ের দুধ খাওয়ায়, আরেকবার কানলে গোসল করায়, আরেকবার কানলে খেতা উড়াইয়া দেয়। বাচ্চার কান্দার থেকে যদি মায়ে বুঝতে পারে, আমাদের মনের খবর কি আপনি জানেন না? আমাদের মনের সব বেদনা পুরা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া রাব্বাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।